সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1213তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ হেদায়েতুল্লাহর জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল তিন শর্তে জিনের বাদশার সঙ্গে বিয়ে দেয় নিজের মেয়েকে। কোনো এক লোক 3টা শর্তে তার নিজের সুন্দরী মেয়েকে বিয়ে দেয় জিনের সঙ্গে। আমরা মানুষ জাতিরা যে কত খারাপ, আমি মাঝে মাঝে চিন্তা করেছি আল্লাহ কেন মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানিয়েছে। আমরা জিনদেরকে পর্যন্ত ধোঁকা দিই। এই গল্পটা যতটা না ভয়ঙ্কর ততটাই কষ্টকর, এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতুল্লাহর এই জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হেদায়েতুল্লাহকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন খাদেম। খাদেম বলতে আমার বাবা ছিলেন, আমাদের এলাকাতেই একটা মাজার আছে, অনেক নামি দামি একটা মাজার আছে। আমার বাবা ছিলেন ওই মাজারের খাদেম। ওই মাজারের সেবা যত্ন করতেন এবং বিভিন্ন মানুষরা মাজারে মানত করার জন্য টাকা পয়সা দিত বা এটা সেটা দিত, আমার আব্বাইগুলো দেখাশোনা করতো। এক কথায় বলতে গেলে আমার বাবাই ছিলেন ওই মাজারের একমাত্র ব্যক্তি যিনি কিনা মাজারটাকে বৎসরের পর বৎসর ধরে আগলে রেখেছেন। অত্র এলাকার মানুষ আমার বাবাকে অনেক ভালোবাসে। আমার বাবার শুধু মাজারের একদম খাদেমই নয়, পাশাপাশি আমার বাবা একজন কারিও বটে। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে আমার বাবা বয়ান করে। আমার বাবার কণ্ঠ অনেক বেশি সুন্দর। ছোটোবেলা থেকে আমার বাবার ইচ্ছা ছিল যে বাবা আমাকে অনেক বড় মাপের কোনো আলেম বানাবে। এই জন্য আমাকে আমার বাবা দ্বীনি শিক্ষা দিচ্ছে, মানে ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছে। আমার যে বড় 2টা বোন ছিল, আমার বড় 2টা বোনকেও আমার বাবা মাদ্রাসায় পড়াশোনা করায়। আমার বড় 2টা বোনও আমাদের এলাকাতে একটা নামি দামি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এবং আমার বড় 2টা বোনের বিয়ে হয়ে যায়। পাশাপাশি ছিল আমার বড় 2টা বোন, তাদের বিয়ে হয়ে যায় এবং আমার বোন 2টা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যার জন্য তাদের বিয়েতে আমার বাবাকে অনেক বেশি ব্যাগ পোহাতে হয়নি। আমার বড় বোনগুলোর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের মধ্যে তখন আমি আর আমার ভাই, আমরা 2 ভাই রইলাম। আব্বা আমাকে সবসময় বলতো পড়াশোনা করতে হবে খুব মনোযোগ দিয়ে, কোনোভাবেই পড়াশোনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করা যাবে না, ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে। এরকম করতে করতে আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো মাদ্রাসা থেকে আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি। আমি যখন ক্লাস 10-এ উঠি আমাদের মাদ্রাসায়, ঠিক তখনই ক্লাস 9-এ একটা মেয়েকে এনে ভর্তি করানো হয়। মেয়েটার নাম হচ্ছে তাহমিনা। ক্লাস 9-এ মেয়েটা এসে ভর্তি হয় এবং মেয়েটা যখন মাদ্রাসায় ভর্তি হয় আমি জানতে পারি মেয়েটার বাড়ি হচ্ছে অন্য কোথাও। মেয়েটাকে মেয়ের নানার বাড়িতে রেখে মাদ্রাসায় ভর্তি করানো হয়। মানে মেয়ের বাবা মাও মেয়ের নানার বাড়িতে চলে আসে। মানে মেয়ের বাবা মা কোনো এক কবিরাজ ছিলেন এবং এই জন্য নাকি তার এলাকাতে কোন সমস্যা হয়, যার জন্য তিনি তিনার শ্বশুর বাড়িতে সেটেল হয়ে যায় এবং শ্বশুর বাড়িতে সেটেল হয়ে গিয়ে তিনার মেয়েকে তিনি এখানকারই একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। তো মেয়েটা মাদ্রাসায় ভর্তি হয়েছে ভালো কথা, এবং সবার মুখে মেয়েটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে পরেই শুনতেছি যে মেয়েটা তাকে নাকি দেখতে অনেক বেশি সুন্দর। এরকম গল্পই সবাই করতেছিল যে মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, এত সুন্দরী মেয়ে হতে পারে না। এবং এই মেয়ের প্রশংসায়, মানে এই মেয়ে যে এত সুন্দর, এই প্রশংসায় সবাই পঞ্চকর, মানে এই নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। তো সবার মুখে এরকম মেয়ের কথাটা শুনতে শুনতে আমার ভিতরেও এই মেয়েটাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন জাগলো। আসলে মেয়েটা দেখতে কেমন, মেয়েটা কি সত্যি আসলে দেখতে এত সুন্দর, মেয়েটা কি এত রূপবতী, মানে এরকম প্রশ্নগুলো তখন নিজের মাঝে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন চিন্তা করতে করতে আমি ভাবতেছি আচ্ছা কী করা যায়। এবং আর আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় তো কোনো মেয়েকে আসলে আপনি চাইলেও দেখতে পারবেন না, কারণ বেশিরভাগ মেয়েরাই মাদ্রাসায় পর্দা করে আসে। বেশিরভাগ বলতে সবাই পর্দা করে আসে, হিজাব পরে আসে, শুধু চোখ ছাড়া মেয়েদের কোনো কিছুই দেখা যায় না। তো এই জন্য মাঝে মাঝে মেয়েটাকে দেখি, সবাই আমাকে বলে যে এই মেয়েটা তাহমিনা, এই মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছে। কিন্তু মেয়েটা অনেক লম্বা ছিল, মানে বোরকার উপর দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে অনেক লম্বা এবং ভালো স্বাস্থ্যবান, এরকমটা মনে হচ্ছে। এইভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরেই
ওই মানে মেয়েটা যার সাথে, যে মেয়েটার সাথে আমাদের মাদ্রাসায় আসতো আর কি, মানে এই মেয়েটার মানে তাহমিনার বান্ধবী আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটারে আমি তখন তাহমিনার কথা বললাম যে তাহমিনাকে আমি একটু দেখতে চাই, এবং শুনলাম মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দর, আমার দেখতে ইচ্ছে করতেছে। এবার তাহমিনার বান্ধবী আমাকে বললো যে হেদায়েতুল্লাহ ভাই, এই কাজ জীবনেও করেন না, আর এমন চিন্তা ভাবনা কখনো মাথায় এনেন না, ধ্বংস হয়ে যাবেন। আমি বললাম ধ্বংস হয়ে যাব কেন? ধ্বংস কেন হব? আমাকে বলে এই তাহমিনা স্বাভাবিক কোনো মেয়ে নয়, তাহমিনা সম্পূর্ণ অস্বাভাবিক এবং অসাধারণ একটা মেয়ে। আমি বললাম সেটা তো আমি শুনলামই, সবাই বলে যে তাহমিনা দেখতে অনেক সুন্দর এবং অবশ্যই সে অস্বাভাবিক, সুন্দর মেয়ে তো অস্বাভাবিক হয়, তাই না? পরে আমারে বলতেছে না ভাই, আপনি জিনিসটা যেভাবে নিচ্ছেন জিনিসটা ঠিক এইভাবে না, আমি আপনাকে এভাবে বলি নাই, আমি আপনাকে অন্যভাবে বলছিলাম। আমি তখন অন্যভাবে বললাম যে অন্যভাবে মানে অন্য কোনভাবে? বলে তাহমিনার মাঝে কিছু সমস্যা আছে। আমি বললাম সমস্যা, কী সমস্যা? বলে তাহমিনা মূলত একজন বিবাহিতা মেয়ে। আমাকে এরকম করেই বলে। আমি বললাম বিবাহিতা মেয়ে? আমি তো আগে জানতাম না যে বিবাহিতা। বলে হ্যাঁ, তবে তার বিয়ে কোনো সাধারণ মানুষের সাথে হয়নি, তার বিয়ে হয়েছে জিনের বাদশার সঙ্গে। আমি বললাম জিনের বাদশার সঙ্গে? এইটা কী ধরনের কথা? বলে হ্যাঁ, তার বাবা তাকে জিনের বাদশার সঙ্গে বিয়ে দেয়। কথাটা শোনার পরে আমার ভিতরে কৌতূহলের মাত্রাটা আরও বেড়ে যায়। কি ব্যাপার, একটা মানুষের কি জিনের বাদশার সঙ্গে বিয়ে হতে পারে? এটা কেমন কথা? আমি তখন তাহমিনার বান্ধবীরে বললাম যে তুমি এটা আমার কি বলো, মানুষের কি জিনের সঙ্গে বিয়ে হয়? বলে ভাইয়া, আপনি তো জানেন না, ওর বাবাই একজন অনেক বড় কবিরাজ, এবং আমরা অনেকেই ও তো আমাদের মাদ্রাসায় পড়ে, আমার সাথে মাদ্রাসাতে যায়, মাদ্রাসাতে আসে, মাঝে মাঝে আমি এমন কিছু দৃশ্য দেখি যেটা দেখলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি বললাম মাজি মানে কি বলতেছো? বলে মাঝে মাঝে ও মাদ্রাসা থেকে যাওয়ার সময় আমি দেখতে পাই যে অনেক সুদর্শন একটা ছেলে পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, মাথায় পাগড়ি পরা, ওর সামনে এসে দাঁড়ায়, এবং ও ছেলেটার সাথে হেসে হেসে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলার একটা পর্যায়ে আমি আবার ওকে নিয়ে চলে যাই, ছেলেটা তখন পিছনের দিকে চলে যায়, এবং আমি যদি তাহমিনাকে জিজ্ঞেস করি যে তাহমিনা, তুমি যে এইমাত্র ছেলেটার সাথে কথা বললা, এটা কে? এনাকে তো আমাদের এলাকায় আগে কখনো দেখি নেই। তখন তাহমিনা বলে এটা আমার হাজব্যান্ড। তো আমি প্রথমত মনে করতাম যে মনে হয় ও রিয়েল হাজব্যান্ড, বা সম্ভবত এটাও কোনো একটা মানুষ, কিন্তু পরে পরে জানতে পারলাম যে না, এটা কোনো মানুষ না, এটা মূলত একটা জিন। আমি তো শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। আরে বলে কি, জিনের সঙ্গে মেয়েদের বিয়ে হয়? মানে এইটাই কেমন কথা? মানে আমি এটা মানে মানতে পারতেছিলাম না, এবং এইটা নিয়ে আমার ভিতরে কৌতূহলের মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে যায় যে আসলেই কি মেয়েটা জিন ছিল, মানে মেয়ের হাজব্যান্ড জিন ছিল, আসলেই কি জিনের সঙ্গে মানুষের বিয়ে হয়? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করতে থাকে। এবং এই বিষয়টা নিয়ে আমার বাবা যে মাজারের খাদেম, আমার বাবাও কিন্তু অনেক কিছু জানতেন, মানে জিন ভূত সম্বন্ধে আমার বাবারও মোটামুটি অনেকটা ধারণা ছিল। দেন আমি তখন আমার বাবাকে বললাম যে বাবা, এমন এমন ঘটনা। আমার বাবা আমাকে বলতেছে যে হয়তো হতেও পারে, কারণ জিনরা তো আমাদের মতোই, এরা হচ্ছে জিন এবং ইনসান, এদের বিচার মৃত্যুর পরে হবে, পৃথিবীতে জিন আছে, তো এটা হলেও হতে পারে, আমি জানি না। মানে আমার আব্বা আমাকে সঠিক নিট কিছুই জানালো না। এরকম করে দিন রাতগুলো কাটতেছে, এবং এই মেয়েটার প্রতি আমার কৌতূহলের মাত্রা দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। এমন করতে করতে এই মেয়েটা করলো কি, একদিন কল পাড়ে গেল, মানে কলের পাড়ে গেল কলের পানি খাওয়ার জন্য। তো কলের পানি খাওয়ার সময় তো মেয়েরা পর্দা উঠায়, মানে বোরকার মুখোশটা এভাবে উপরে উঠায়, এবং বোরকার মুখোশটা উপরে উঠে মেয়েটা যখন পানি খেয়ে হঠাৎ করে ফিরলো, দেখলাম আমি পিছনে দাঁড়াইছি, আমি কিন্তু ওরা ফলো করতাম, এবং তাকানোর পরে দেখলাম ভাই একেবারে আগুনের মতো সুন্দরী একটা মেয়ে। এত যে সুন্দর বলার মতো না, যে ওর শরীরের স্কিনটা একেবারে সাদা কাপড়ের মতো। আমি ওর মুখের দিকে তাকে আমার চোখ সরাতে পারতেছি না, অদ্ভুত রকমের এই সুন্দর মেয়েটার মুখের দিকে আমি মায়া দৃষ্টিতে তাকিয়ে আছি। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া কিছু বলবেন? আমি বললাম না, কিছু বলবো না। এবং এরপরে তার দিকে তাকে আমার কাছে মনে হয় ওই শুভ দৃষ্টিতেই তার সাথে আমার প্রেম হয়ে যায়, আমি তাকে ভালোবেসে ফেলি, মনের মণিকোটায় তার জন্য এক ধরনের জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু ওকে নিয়ে যে সমস্ত উল্টাপাল্টা কথা আমি মানুষের মুখে শুনে আসছি, যে ধরনের কথাবার্তা লোক মুখে শুনি, তাহলে তো আসলে এটা তো মেনে নেওয়া যাবে না, বা এটা তো হতেও পারে না, বা ও যদি সত্যি জিনের মেয়ে, মানে জিনের সাথে ওর বিয়ে হয়ে থাকে, তাহলে কীভাবে কি এভাবে সময়গুলো কাটতেছে। এবং কাটতে কাটতে একদিন ও করলো কি, আপনার মাদ্রাসা থেকে যাচ্ছে, ওই দিন মানে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, তো আমি আবার সাইকেল দিয়ে হচ্ছে বাড়িতে যাইতাম। তো ওই দিন সাইকেলটা আমি মাদ্রাসার সামনে তালা মেরে রেখে ও আর মানে ওর বান্ধবী তাহমিনার বান্ধবী যখন যাচ্ছে, আমি তখন ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটতে শুরু করলাম, এবং অনেকটা দূর হাঁটতে 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 একটা পর্যায়ে আমি তাহমিনা বলে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে মেয়েটা তখন আমার দিকে ফিরে তাকালো, মানে ওই মেয়েটা আমি যার কথা বলতেছি। তাকানোর পরে আমি ওর বান্ধবীরে বললাম যে তুমি একটু সামনে হাঁটো,
আমি একটু তাহমিনের সাথে কথা বলি। মানে আমার ইচ্ছে হচ্ছে যে আমি ওকে প্রপোজাল দেবো। ইভেন আমি চিঠিটাও কিন্তু লিখে আসছি। আমি এর আগে রাতে একটা চিঠি লিখছি, তাকে প্রথমে আমি মুখে বলবো, এরপরে যদি মুখে বলতে না পারি, যদি ভয় পাই, তাহলে চিঠিটা তাকে দিয়ে আসবো এবং চিঠি পড়ে সে আমাকে চিঠির উত্তর দেবে। এরকম একটা চিন্তাভাবনা নিয়েই আমি তার পিছন পিছন হেঁটে যাচ্ছিলাম। এবং এমন করে যেতে যেতে মোটামুটি অনেকটা দূর যাওয়ার পরে আমি ওরা ডাক দিছি, দেন ও তখন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি বললাম, তাহমিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরে আমার বলে, আপনি এখন চলে যান, আমার হাজব্যান্ড আসবে। এরকম করে আমার বলতেছে নর্মালি। আমি বললাম, কি বলো, তোমার হাজব্যান্ড আসবে রাস্তার মধ্যে? বলে হ্যাঁ। আমি বললাম, আমি না তোমার হাজব্যান্ডকে একটু দেখবো। বলে না, আপনি থাকলে ও আসবে না। আমি বললাম, আমি থাকলে আসবে না কেন? আমি কি ওর শত্রু? বলে না, ও আসলে মানে বেশি মানুষের সামনে আসে না তো, আপনি প্লিজ চলে যান। আমি বললাম, আরে আজব ব্যাপার, তোমার হাজব্যান্ড কোন দিক দিয়ে আসবে? বলে ও যে কোনো দিক থেকে আসতে পারে, ও যে কোনো দিক থেকে আসবে। আমি বললাম, তাহমিনা, তুই কি পাগল হয়ে গেছো? এগুলো তুমি কি বলতেছো যে তোমার হাজব্যান্ড আসবে? তো তোমার হাজব্যান্ড আসুক না, আমিও তো চাই তোমার হাজব্যান্ড আসুক। আমি তোমার হাজব্যান্ডের সাথে আজকে একটু কথা বলবো। পরে আমারে বলতেছে, আপনি এটাকে ছেলে খেলা মনে করতেছেন? আপনি কি এটাকে দুষ্টমি মনে করতেছেন? আমি বললাম, না, আমি কেন দুষ্টমি মনে করবো? আমি সিরিয়াসলি চিন্তা করতেছি এবং আমি সিরিয়াসলি ভাবতেছি। বলে, যদি আপনি সিরিয়াসলি ভেবে থাকেন তাহলে প্লিজ এটা নিয়ে দুষ্টামি করেন না। এইটা অ্যাকচুয়ালি দুষ্টামির কোনো বিষয় না, এটা অনেক হার্ড একটা জিনিস। সো এটাকে আপনি একটু ডিফিকাল্টলি চিন্তা করতে হবে, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, তাহমিনা, আমি চলে যাব, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। এরকম করতে 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 আমি একটা পর্যায়ে ওর মানে বাড়ি পর্যন্ত, মানে ওর বাড়ি বলতে ওর বাড়ির কাছাকাছি পর্যন্ত চলে গেছি। একটা পর্যায়ে ও প্রচণ্ড রকমের রেগে গেল, মানে পর্যাপ্ত রেগে গেল এবং রেগে আমার দিকে তাকিয়ে আমার এত জোরে একটা থাপ্পড় মারছে, মানে এত জোরে মনে হয় আমার জীবনে কেউ আমাকে থাপ্পড় মারে না। এবং থাপ্পড় খেয়ে আমি ঘুরে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি। ওর থাপ্পড়টা খেয়ে আমি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি বাড়ির মধ্যে বসে আছি এবং আমার বাড়ির মধ্যে অনেক মানুষ, মানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আমার বাড়ির মধ্যে, ইভেন আমার আত্মীয় স্বজন। আমার শরীরটা অনেক দুর্বল, আমি শরীর নাড়াইতে পারতেছি না। আমি অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে আমার আব্বারে বলতেছি, ও আব্বা, আমার কী হয়েছে? আমার আব্বা মারা তখন বলে, ওরে ভিতরে নিয়ে যাও। পরে মা আমার ভিতরে নিয়ে গেলে এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে মাকে জিজ্ঞেস করি, মা, আমার কী হয়েছে? মা আমাকে বলে, তোরে জিনে ধরছে। আমি বললাম, মানে কী বলো, আমাকে জিনে ধরছে? মা বলে, হ্যাঁ, তোকে অমুক জায়গায় জিনে ধরছে এবং অনেকে তোর ওই জায়গায় পাইছে, পাওয়ার পরে মানুষজন তোকে বাড়িতে নিয়ে আসছে। আমি বললাম, কোথায়? বলে, ওই জায়গাটার মধ্যে। তো আমার মনে আছে যে ওই জায়গার মধ্যেই তাহমিনা আমাকে থাপ্পড় মারছে। পরে আমি মারে বললাম যে, মা, ওই জায়গার মধ্যে থেকে যে মানুষটা আমাকে ধরে নিয়ে আসছে, ওখানে কি অন্য কাউরে পাইছিল? আমার আম্মা বলে, না, অন্য কাউরে পায় নাই, তুই নাকি ওখানে বসে মানে গালাগালি করতেছিলি এবং জিনে ধরলে মানুষটা যেরকম করে স্বাভাবিকভাবে তুই এরকমই করতেছিলি। এটা দেখে মানুষজন তোকে বাড়ি নিয়ে আসছে। তো তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে। পরে রাত হয়ে গেলে আমি চিন্তা করতেছি, আমার সাথে এটা কী হইলো, আমার সাথে এটা কী হইলো। এবং এরকম করতে করতে আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়ি এবং রাতের বেলায় ঘুমিয়ে পড়লে পরে ওই রাতে আমার এসে মারতে শুরু করে। আমি দেখি পাগড়ি পরিহিত একটা লোক এসে প্রথমত আমার কলাটা চেপে ধরে আমাকে একদম উপরে, অনেক উপরে উঠে আসমানে উঠায় এবং আসমানে উঠে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। আমি পড়তেছি আর চিৎকার করতেছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাট আমার চিৎকারের শব্দ আমার মা ঘুম থেকে উঠে গেছে। মা এসে দরজা ধাক্কা দিয়ে শুরু করছে, আমার তখন ঘুম ভাঙছে। আমি দেখলাম যে আমি এটা স্বপ্নে দেখলাম এবং এই সারাটা রাতেই ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে আমার মানে রাতটা কাটে। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রচণ্ড রকমের জ্বর উঠে, মানে এত পরিমাণের জ্বর উঠে যেটা বলার মতো না। আমি জ্বরে কাতরাইতে থাকি। তো ওই দিন আমি মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই, কিন্তু আমার মা আমাকে বলে যে, তোর শরীরে তো অনেক জ্বর, তোর শরীর অনেক খারাপ, আজকে আর মাদ্রাসায় যেতে হবে না। এই বললাম, মা, মাদ্রাসায় যাই, মাদ্রাসায় গ্যাপ দেওয়া যাবে না? মা আমাকে বলে, না, যাইস না। তোমাকে মাদ্রাসায় যেতে দিল না। মানে আমার একটা পরিকল্পনা ছিল যে আমি মাদ্রাসায় গেলে আমি তাহমিনের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। তো ওই দিন আমি মাদ্রাসায় গেলাম না। এরপরে রাতেও আমি খুব মারাত্মকভাবে খারাপ কিছু স্বপ্ন দেখতে থাকি এবং স্বপ্ন দেখি এবং এর পরের দিনে আমার আরও জ্বর বাড়ে, মানে জ্বর এত পরিমাণের বাড়ে যে আমি বিছনা থেকে উঠতে পারি না। এভাবে 4 দিন আমি টোটালি বিছনার মধ্যে শোয়া থাকি এবং 4 দিন পরে তাহমিন এবং তাহমিনের ওই বান্ধবী আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসে। যখন আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে, আমার মা যখন আমাকে বলে যে মাদ্রাসা থেকে 2টা মেয়ে আসছে তোর সাথে দেখা করার জন্য, আমার মনই তখন বলে বসছিল যে নিশ্চিত তাহমিন আসছে। এবং ও আইসা আমার পাশে বসছে সোফার মধ্যে এবং বসার পরে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আমি ওই যে ওর সাথে কথা বলতে বলতে কখন জানি ওকে চিঠি দিয়ে দিছি, আমার ঠিক এটা খেয়াল নাই। মানে আমার কাছে যে চিঠিটা ছিল আমি নাকি এটা ওকে দিছি, বাট আমার কিন্তু এটা মনে নেই। পরে ওর বান্ধবী আছে, ও আছে। পরে আমি বসছি খুব কষ্ট করে, খাটের সাথে হেলান দিয়ে বসছি। বসার পরে ওরা আবার আসার সময় আমার জন্য ফল ফ্রুট আনছে, আপনার আপেল, কমলা, মালটা
এগুলো নিয়ে আসছে এবং আসার পরে দেন আমার আম্মা এগুলো কেটে দিল টেবিলের মধ্যে। তখন ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম যে তাহমিনা, তুমি আমাদের বাসায় কী মনে করে? বলে আপনাকে দেখতে আসছি। আমি বললাম যে ও আচ্ছা। বলে ও আমারে বলতেছে আই এম সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, এমন করে বলতেছে। আমি বললাম যে না, আমি তো কোনো কিছু মনে করি নাই, কিন্তু একটা জ্বরে মানে একটা থাপ্পড়ে আমি এভাবে জ্বরে আক্রান্ত হয়ে গেলাম এবং টানা এই কয়টা দিন আমি জ্বরের মধ্যে ছিলাম, মানে এটি কীভাবে সম্ভব? এরকম করে বলতেছি। ও তখন আমাকে বলে যে দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার বান্ধবীর মুখেও শুনছি এবং আমিও আপনার কিছু বিষয় আমি খেয়াল করছি যে আপনি এই কাজগুলো করতেছেন। তো অ্যাকচুয়ালি এটা আমার কাছে ভালো লাগে না। আমি বিষয়টা আপনাকে একটু খুলে বলি। দেখেন, আমি অনেক সুন্দরী আছি, ঠিক আছে, আল্লাহ আমাকে যেরকম বানাইছে এবং এই পর্যন্ত আপনার মতো অনেক ছেলে আমার সাথে রিলেশন করতে চাইছে এবং আমার কিন্তু আমি যে ক্লাস 9-এ পড়ি, তা মানে এরকম না যে আমার বয়স কম। আমি কিন্তু মোটামুটি অনেক বয়স এবং আমি হিসাব করলে আপনার থেকেও সিনিয়র হব, বাট আমার বয়সটা বাড়ে না। মানে একটা মানুষের বয়স হয় না যে বয়সটা বেড়ে যায়, বাট আমার ওভাবে বয়স বাড়ে না, কিন্তু হিসাব করতে গেলে আমি আপনার থেকেও সিনিয়র হব। তো আমাদের এলাকাতেও সেম একই সমস্যার কারণে আমার আব্বাকে আমাদের এলাকা থেকে বিদায় করে দেয়, আমার আব্বাকে আমাদের এলাকা থেকে বের করে দেয় ঠিক আমার কারণেই। এখন আমার নানু বাড়িতে এসে আমার আব্বা আশ্রয় নিয়েছে। এখন যদি আপনি আমার আব্বুর সাথে এরকম করেন বা আমার সাথে এরকম করেন, তাহলে হয়তো আমার আব্বু আমার নানু বাড়িতেও থাকতে পারবেন না। তাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমাকে বিরক্ত করবেন না, মেহেরবানি করে আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি তখন বললাম ভালো কথা, তুমি তোমার মতো থাকবা, আমি তো তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু তুমি আমাকে এখন যে কথাগুলো বলতেছো এগুলো কি কথা বলতেছো? ও আমাকে বলে আসলে আপনাকে আমি খুব ক্লিয়ারলি বলি যেটা হচ্ছে, আপনি যদি আমার জন্য পাগলামি করেন, আপনি আমার জন্য একটু পাগলামি করছেন এবং করার পরে আপনার কী বেনিফিটেড হয়েছে আপনি তো বুঝতেছেন যে আপনার অবস্থাটা কোন দিকে যাচ্ছে এবং দিনে দিনে আপনি আরও খারাপের দিকে চলে যাবেন। সুতরাং মেহেরবানি করে আমি আপনাকে অনুরোধ করে বলি যে আপনি এইসব থেকে সরে আসেন, আপনি এসব থেকে সরে যান এবং আপনি দেখে শুনেও আপনার মতো করে একটা মেয়ের সাথে রিলেশন করেন বা বিয়ে করেন, বাট আপনি আমাকে বিরক্ত করবেন না, আমাকে আমার মতো করে থাকতে দেন। আর আমাকে বিরক্ত করলে যে আমাকে ভালোবাসে, যে আমার হাজব্যান্ড, সে কিন্তু আপনাকে আস্ত রাখবে না। এই কথা বলে ছোটোখাটো একটা ধমক দিয়ে ও তখন এখান থেকে ঘুরে চলে যাচ্ছে। ওর চলে যাওয়াতে আমি আরও বেশি রেগে গেলাম। কিরে, ও আমাকে একরকম আমার ভাই দেশে আমাকে থ্রেট দিয়ে চলে গেল। এরপরে আমার আব্বা কিন্তু আবার তাবিজ তুমান দেয় না, খুব বেশি বিপদ হলে আমার আব্বু তাবিজ দেয়, কিন্তু আব্বু এমনি তাবিজ দেওয়াটাকে পছন্দ করে না। কোনো মানুষের কোনো সমস্যা হলে তাকে তাবিজ দিতে হবে, এইটা আসলে আমার আব্বার পছন্দনীয় না, আব্বু এই জিনিসটা পছন্দ করে না। যাই হোক, এরপরেও আমি আমার রাতের বেলায় আমি আমার আব্বু যখন বাসায় খাইতে আসছে, খাওয়া দাওয়া করে আমি আব্বুরে বললাম যে আব্বু, তুমি আমার একটা তাবিজ পরাই দিবা, শরীর বন্ধের তাবিজ। আমার আব্বা বলে আমি তো তোর দোয়া পরে ফু দিয়ে দিছি, এরপরও তাবিজ পরাইতে হবে কেন? তোর কি এখনও সমস্যা হচ্ছে? আমি বলি হ্যাঁ বাবা, রাতে আমার অনেক সমস্যা হচ্ছে। আমার আব্বু তখন আমাকে বলে একটা কাজ কর, দোয়া পড়লে ভালো হয়ে যাবে, তাবিজ পড়তে হবে না, তাবিজ পড়া ভালো না, তাবিজ পড়া শিরিক। আমি বললাম যে আব্বু, শিরিক কি বেদাত এটা আমি জানি না, তুমি আমাকে তাবিজ দেবা। আমি আব্বার সাথে ধমকাধমকি করে রাতের বেলায় আব্বু আমাকে তাবিজ দেয় না। সকালবেলা আব্বু যখন মাজারে যায়, আমি মাজার আব্বুর পিছে পর্যন্ত যাই এবং ওখানে গেলে আমি আব্বুরে বলি যে আব্বু আমার তাবিজ দাও। এরকম যখন পাগলামি করতেছি, আব্বু একটা সময় নর্মাল হয়ে গেল এবং নরম হলে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে। পরে আব্বু আমাকে একটা তাবিজ দিল, আমি তখন তাবিজটা আমার হাতে পড়লাম। পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি রাতের বেলা এই স্বপ্নটা দেখি না। যে স্বপ্নটা আমি দেখতাম যে আমাকে মারতে আসে, কাটতে আসে, এরকমভাবে কোনো স্বপ্ন আর আমি দেখতে পাই না। এবং স্বপ্নটা না দেখার পরে এরপরে আমি পুনরায় তাহমিনের পিছনে আবারও আগের মতো ঘুরতে শুরু করি। আবারও মাদ্রাসায় যাই, ওকে প্রপোজ দিই এবং ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করি, ওর সামনে গিয়ে ওকে বিরক্ত করি, ওকে উত্তপ্ত করি। যেইভাবে ওর কাছ থেকে ভালোবাসা আদায় করা দরকার, যেই প্রসেসে দরকার, আমি সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে থাকি এবং খুব হার্ডলি আমি প্রসেসগুলো অ্যাপ্লাই করি। এবং এরকমভাবে ও একটা সময় খুব রেগে যায়, মাদ্রাসার হুজুরদের কাছে এটা নিয়ে বিচার দেয় এবং এই নিয়ে হুজুরও আমার সাথে অনেকটা ঝামেলা করে যে আমি এভাবে তাকে প্রপোজাল দিচ্ছি, এটা নিয়ে ঝামেলা করতেছে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি তখন দাখিল পরীক্ষা দিই এবং দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমার পরীক্ষা যখন শেষ হওয়ার পরেও আমি মাদ্রাসার সামনে সারাক্ষণ ঘুরে বেড়াইতাম। মাদ্রাসার সামনে ঘুরতাম যে আমি তাহমিনাকে কখন পাই, ওর সাথে আমি রিলেশন করব, ওকে আমি ভালোবাসবো, ওকে আমি বউ বানাবো, এরকম করে আমি ওর পিছনে শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই না ওকে আমি ম্যানেজ করাইতে পারি না। একদিন আমার কাছে মনে হলো যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, ওই মানুষটা কেন আমার সাথে এরকমটা করে আমি না বুঝি না। একদিন হলো কি, ওরে রাস্তার মধ্যে আমি আবারও ধরছি। এরপরে কিন্তু আমার সমস্যা হয় নাই, আমাকে যেভাবে রাতের বেলা এসে স্বপ্ন দেখানো বা আমার গায়ে হাত তোলা, এরকম কোনো সমস্যা কিন্তু হয়নি। এরপরে একদিন মাদ্রাসাতে যাওয়ার সময় মাদ্রাসা থেকে যাচ্ছে ও আর ওর বান্ধবী একইভাবে, তখন সেও দাখিল পরীক্ষা দিবে প্রস্তুতি নিচ্ছে।
আমি তার পিছনে পিছনে যাচ্ছি। যাওয়ার পরে ও ওখানে রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় আমার বলে যে হেদায়েতুল্লাহ ভাই, আপনি তো দেখছেন ওই দিন আপনার সাথে কী হয়েছে, এরপরও আপনি আজকে কেন আমার পিছনে পিছনে আসতেছেন? আপনি যে আমার পিছনে আসতেছেন আপনার তো সমস্যা হয়ে যাবে। আমি বলি ভাইরে আমার কী সমস্যা হবে হোক, আমার জীবন তো এমনিও শেষ অমনিও শেষ। আমি ভাইয়ের জীবন নেওয়ার চিন্তা করি না, আমি জীবন নেওয়ার চিন্তা করি না, মরলে মরি বাঁচলে বাঁচি, এই নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। আমি তোমাকে জাস্ট বলতে চাই যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এবং কি এমন যোগ্যতা আমার মাঝে নাই যেটার জন্য তুমি আমাকে বিয়ে করবে না। ও তখন আমাকে বলে দেখেন আপনি শরীরের মধ্যে অবশ্যই কোনো তাবিজ ব্যবহার করতেছেন, এমনিও আমাকে বলে। আমি বললাম হ্যাঁ আমি তো একটা তাবিজ দিছি। ও আমাকে বলে আপনার কাছে অনুরোধ করে বলি এই তাবিজটা কখনো খুইলেন না, এই তাবিজটা যদি খোলেন আমার হাজব্যান্ড আপনাকে মেরে ফেলবে, এবং আমার হাজব্যান্ড এখন আমার আশেপাশে আছে, ও আপনাকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি এখান থেকে চলে যান। এবং বলার পরে আমি তখন তার হাত চেপে ধরি, হাত চেপে ধরার পরে আমি বললাম আমি তোমাকে নিয়ে যাব। ভাই ওর হাতটা ধরার পরে মনে হলো আমার শরীরেরটার মধ্যে কেমন জানি মরিচকে মানে কেটে মরিচ লাগাই দিয়েছি এরকম শরীর জ্বলতেছে, মানে প্রচণ্ড রকমের শরীরটা জ্বলতেছে। ও আমাকে বলে ছেড়ে দেন, আমাকে আমাকে ছেড়ে দেন, আপনি ভাসতে যান, আমাকে ছেড়ে দেন। এবার এরকম করতে করতে মানে হাতটা ছেড়ে দিয়েও চলে যাচ্ছে। আমি তখন পিছন থেকে বললাম তাহমিনা তুমি চলে যাচ্ছ তো, আমি কিন্তু আমার হাতে তাবিজটা খুলে ফেলবো। এইটা বলার পর ওইখান থেকে তখন দৌড় দিয়ে আবারও আসে, আইসা বলে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি তাবিজ খুলবেন কেন? আমি তখন বললাম আমি যারা ভালোবাসি, আমি যদি তারই না পাই, আমি যারা ভালোবাসি তার সাথেই দুনিয়াতে যদি আমি থাকতেই না পারি, তাহলে আমার এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এই পৃথিবীতে আমি কেন থাকবো? আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি মরে যাব। মানে এরকম করে বলতেছে। ও আমারে বলে মরে যাবেন মানে আপনি এগুলো কী বলতেছেন, এগুলো কেন বলতেছেন, মানে আপনি চাচ্ছেনটা কি, আপনি কী চাচ্ছেন আমারে বলে। আমি বললাম তাহমিনা আমি তোমার ভালোবাসা চাচ্ছি, রাস্তার মধ্যে আমি এরকম করেই বলতেছি আমি তোমার ভালোবাসা চাচ্ছি, এবং আমার যদি বাঁচতে হয় তা আমি তোমাকে নিয়েই বাঁচবো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, বা আমার জীবনে একমাত্র আলোর প্রদীপ তুমি, তুমি আমার সব কিছু। ও আমাকে বলে আপনাকে আমি আর কত বোঝাবো যে আমি কোনো মানুষকে ভালোবাসতে পারবো না, অলরেডি আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আছে, এবং আমার হাজব্যান্ডকে আমি 3টা শর্তে বিয়ে করেছি, তো আমি যদি আমার শর্ত ভঙ্গ করি আমি খুব বিপদে পড়ে যাব। আমি বললাম তাহমিনা আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই, আর তুমি যদি আমাকে ভালোবাসি না বলো আমি এখনই তাবিজটা এখান থেকে খুলে ফেলবো। ও আমাকে বলে তাবিজটা এখান থেকে খুলে ফেলা মাত্র আপনাকে মেরে ফেলবে। আমি বললাম ঠিক আছে আমি তো মরতেই চাই, আর মরতে চাই বলেই তো আমি তাবিজ খুলে ফেলবো। ও তখন আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখবো, আপনি এখন যান, আপনি এখন যান। আমি বললাম ভেবে দেখবে না, তুমি আমাকে এখন বলো তুমি আমাকে ভালোবাসো। ও আমাকে বলে আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন। আমি বললাম না ব্ল্যাকমেল হতে যাবে কেন, আমি যেটা সত্য সেটাই বললাম, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, এবং তুমি যদি আমাকে ভালোবাসি বলো তাহলে আমার কোনো সমস্যা নাই, আর ভালোবাসি না বললে কিন্তু আমি কিন্তু এরকম একটা স্টেপ নিয়ে নিব। পরে ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যান ভালোবাসি, এবং ওর মুখ থেকে তখন ওই ভালোবাসি কথাটা শোনার পরে আমার তখন মনটা খুশিতে ভরে গেল। আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেয়েছি, এর চেয়েও সুখ, এর চেয়েও শান্তি, এর চেয়েও বেশি আনন্দ আমার জন্য আর কোনো কিছু হতেই পারে না। ওর মুখের কথাগুলো শোনার পরে আমি অপলক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। আমার দিকে তাকিয়ে থাকার পর ও তখন চোখটা নিজের দিকে রেখে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ও যখন চলে যাচ্ছে তখন আমি ওখানে দাঁড়ায় আছি, এবং দাঁড়িয়ে থাকার পরে আমি আসতেছি বাড়ির দিকে। ভাই আসার প্রতি প্রচণ্ড রকমের কুকুর আমাকে ধরে, এই কুকুরগুলো ঘেউ 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 করতেছে, মানে খুব মারাত্মক একটা অবস্থা, মানে আমাকে মানে আমার বাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, এমনভাবে হচ্ছে আমাকে ঘিরে ধরছে। এবং ধরার পর আমি কুকুরগুলোকে দৌড়ে টৌড়ে মাগরিবের কিছুক্ষণ আগে বাড়িতে আসছি। আসার পরে আমি আপনার নামাজ কালাম পড়ছি অজু করে, এবং পরে আমি তখন পড়তে বসছি। আমার হচ্ছে আমি মানে আপনার আলেমে ভর্তি হবো, পড়তে বসছি, এবং পড়তে বসছি পরে আমার বাবা তখন কোত্থেকে জানে আসছে, এসে আমারে বলে কিরে আজকে বাড়ির মধ্যে এত কুকুর কেন, আমারে বলে। তাই আমি বললাম আব্বা আমিও তো বাড়িতে আসার সময় অনেকগুলো কুকুর আসছে, আমি তো ওই কুকুরগুলোকে জানি না এগুলো কোত্থেকে আসছে বা কী আসে বিষয়। আমার আব্বা তখন আমার আম্মারে বললো, এটাই বললো যে আমার আব্বা কিন্তু আবার অনেক কিছুই জানতো। আমার মারে বলে একটু পানি ছিটিয়ে দাও, আমার বোতলে যে পানিটা আছে বাড়ির চারপাশে একটু পানিটা ছিটিয়ে দাও, এই কথা বলে আব্বু তখন চলে যাচ্ছে। এবং আব্বু চলে যাওয়ার পরে আমি তখন রাতটা মোটামুটি কাটাই। পরের দিন সকালবেলা আমি মাদ্রাসায় যাই, কিন্তু মাদ্রাসায় গেলে পরে আমি ওই দিন আর তাহমিনাকে দেখতে পাই না। তাহমিনা ওই দিন মাদ্রাসায় আসে নাই। তাহমিন যখন মাদ্রাসায় আসে নাই পরে আমি তাহমিনার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তাহমিনা আসলো না? পরে বলে না তাহমিনা আসে নাই, ওর আব্বুকে আর মাদ্রাসা আসতে দিবে না, ওর পড়াশোনা বন্ধ। ওর বান্ধবী আমাকে বলতেছে। আমি বললাম কী বলো, মানে এরপরের দিন মাদ্রাসায় গেলাম ওরে দেখার জন্যই গেলাম। পরে বলে ওর বাবা ওরে মানা করছে, ও আর মাদ্রাসায় আসবে না। আমি বললাম কেন? বলো আপনি যে বিরক্ত করেন, আপনার বিরক্ত আর নিতে পারে না, এজন্য আর মাদ্রাসা আসবে না। এইভাবেই 2-3 দিন কেটে গেল। আমি প্রতিদিনে মাদ্রাসার আশেপাশে ধারে ঘোরাফেরা করি ওকে দেখার জন্য, ও আর মাদ্রাসা আসে না। এবং 3 দিন পরে আমি তখন সাহস করে ওর নানুর বাড়িতে রওনা দিছি।
এবং ওর নানুর বাড়িতে যাওয়ার পরে দেখলাম কি ভাই জানেন, অনেক মহিলা, অনেক পুরুষ ওর বাবার কাছে আসছে আপনার পানি পড়া, তাবিজ পড়া এবং বিভিন্ন ধরনের রোগের শেফা নেওয়ার জন্য, এবং ওর বাবা এই রোগের চিকিৎসাগুলো করে। পরে আমি ওখানে যাওয়ার পরে একটু অবাক হয়ে ওখানে বসেছিলাম যে কী ব্যাপার, মানে এত মানুষ আসতেছে কেন। পরে আমি আস্তে করে ওর বাবার কাছে যাই এবং ওর বাবা তো আমাকে দেখেই চিনে ফেলে। আমাকে চিনে ফেলে আমাকে তখন কাছে ডাক দিয়ে আমাকে বলে, তোমার নাম কি হেদায়েতুল্লাহ? আমি বললাম জি। বলে, তোমার আব্বার নাম কি এইটা? বলে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। তা বলে, এখানে কেন আসছো? আমি বললাম হুজুর আমি একটু তাহমিনাকে দেখতে আসছি। ওনার দাড়িও অনেক লম্বা লম্বা, উনি একটু হুজুরের মতোই চলাফেরা করে, একটু বুজুর্গ টাইপের। পরে আমি বললাম আমি তাহমিনাকে দেখতে আসছি। উনি বলে, কেন তাহমিনাকে তোমার দেখতে হবে কেন? আমি বললাম না, আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করি, আমি শুনলাম যে তাহমিনা নাকি অসুস্থ, এই জন্য আমি ওকে দেখতে আসছি। পরে উনি আমাকে বলতেছেন, না না না, তাহমিনা অসুস্থ না, তাহমিনা ভালো আছে, তাহমিনা ভালো আছে, তোমার তাহমিনাকে দেখতে হবে না। আমি বললাম আপনি এরকম করে বলতেছেন কেন? আমরা একই সাথে পড়াশোনা করি, একই মাদ্রাসায় পড়ি, তো আমি কি ওরা একটু দেখতে পারি না? উনি ওখানে আমাকে একটু ধমক দিয়ে বলে যেখান থেকে চলে যাও। আমি নিজেও একটু উচ্চসুরে বলি আমি যাব না। পরে আমার বলে যাবা না? আমি বললাম যে না। এই কথা বলার পরে উনি তখন করে কি ধাপ করে আমার ডান হাতে ধরে আমার তাবিজটার মধ্যে হাত দেয়। তাবিজটা হাত দিলে আমার কাছ থেকে মানে কাড়াকাড়ি করে আমার তাবিজটা আমি ছিঁড়তে দিই না, এবং তাবিজটা খুলে ফেলবে এরকম একটা অবস্থা। পরে আমার বলে, দেখো আমার মেয়ের ক্ষতি করো না এবং আমার ক্ষতি করো না, নিজের ক্ষতি করো না। যদি নিজের ভালো চাও, যদি নিজে বাঁচতে চাও, তাহলে এখান থেকে চলে যাও, এবং আজকের পর থেকে তুমি আর কখনোই আমার বাড়ির ত্রিসীমানায় আইসো না। আমি তখন ওনারে বলি যে আপনি আমার সাথে এরকমটা কেন করতেছেন? আমার সাথে আপনি এরকমটা কেন করতেছেন? আপনি তো আমাকে বলবেন। উনি আমাকে বলে, আমি বলেছি না তোমাকে যে তাহমিনের বিয়ে ঠিক হয়ে আছে, এবং তাহমিনের বিয়ে ঠিক হয়ে আছে, তুমি তারপরেও কেন তাহমিনাকে বিরক্ত করো, এবং কেন তুমি তাহমিনের পিছনে ঘুরতেছো? তুমি তো আমার কোনো কথা শুনতেছো না, আমার কোনো কথা মানতেছো না। তুমি যে আমার কথা শুনতেছো না, এটার জন্য কিন্তু তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে। আমি তখন বললাম, তাহমিনা যদি আমার লাইফে না থাকে, তাহলে এর চেয়েও বড় কোনো খেসারত আমার জীবনে হতে পারে না। ওনার সাথে আমি তখন অনেকক্ষণ তর্কাতর্কি করে দেন, আমি তখন চলে আসি, এবং চলে এসে পরে আমি কি করতে পারি মানে ভাবতেছি, আমার আব্বাকে যদি বলি যে আব্বা আমি ওরা ভালোবাসি, আমার আব্বা তো আর আমার এখন বিয়ে করাবে না, মানে আমার এখনও বিয়ের বয়স হয়নি, এই জন্য আব্বা আমাকে বিয়ে করাবে না। বাট ওই মুহূর্তটাতে তো আমি তাহমিনাকে ভালোবাসি, এবং ওকে ছাড়া তো আমি অন্য কিছু চিন্তাও করতে পারি না। তখন কোনভাবে কোন ওয়ে তাহমিনাকে পাওয়া যায়, আমি তখন এই চিন্তায় মগ্ন থাকি। আমি তখন এই চিন্তাই করতে থাকি যে কীভাবে তাহমিনাকে পাওয়া যায় এবং কীভাবে তাহমিনাকে আমার জীবনে আনা যায়, এবং আমি কীভাবে তাহমিনাকে বিয়ে করতে পারি। এমন করতে করতে হঠাৎ করে আমাদের এলাকায় এক ছেলের মাধ্যমে আমি একটা কবিরাজের সন্ধান পাই। আমাদের চট্টগ্রামেরই একটা কবিরাজের সন্ধান পাই, এবং ওই কবিরাজ এরকম একটা কবিরাজ, ওই কবিরাজের কাছে গেলেই নাকি যে কোনো মনের বাসনা পূরণ হয়ে যায়, এবং তিনি রোগীর মুখের দিকে তাকিয়ে বলে ফেলতে পারে যে রোগীর মনের ভিতরে কী চলতেছে। এরকম একটা দিনদার আলেমের সন্ধান বা কবিরাজের সন্ধান আমি পাই, এবং পাওয়ার পরে এরপর আমি সেই কবিরাজের শরণাপন্ন হই। কবিরাজের কাছে গিয়ে আমি কবিরাজের কাছে যাওয়ার আগে মানে বলার আগে উনি আমাকে সব কিছু বুঝে ফেলে। উনি আমাকে বলে, তোমার কিছু বলার প্রয়োজন নাই, তুমি তাহমিনার জন্যই তো আমার কাছে আসছো, এমনিই বলতেছে। এবং উনিও খুব নামি দামি একজন কবিরাজ। আমি বললাম যে হ্যাঁ, আমি মূলত তাহমিনার জন্যই আপনার কাছে আসছি। পরে আমারে বলে, তাহমিনা তো তোমাকে বলেছে, তুমি কি তাহমিনার কথা বিশ্বাস করো নাই? আমি তখন ওই কবিরাজটাকে বলতেছি, তাহমিনা আমাকে যেটা বলেছে এটা কি বিশ্বাস করার মতো কথা? এটা কি বিশ্বাস করার মতো কথা? আপনার কাছে কি মনে হয় যে এটা বিশ্বাস করার মতো কথা? উনি তখন আমাকে বলতেছে, কেন অবিশ্বাস করার মতো হবে কেন? এটা অবিশ্বাস করার মতো হবে কেন? অবশ্যই বিশ্বাসের কথা। আমি বললাম, একটা মানুষের কি জিনের সাথে বিয়ে হতে পারে? উনি বলে, হ্যাঁ হয়তো, অনেকেই হয়। আমি বললাম, না আমি বিশ্বাস করি না, মানুষের বিয়ে কীভাবে জিনের সঙ্গে হয়? উনি বলে, মানুষের শুধু বিয়ে জিনের সঙ্গে হয় না, মানুষের সঙ্গে জিনের শারীরিক সম্পর্কও হয়। আমি তখন বললাম, দেখেন আমি আপনার কাছে একটা কাজে আসছি, আপনি আমার এই কাজটা করে দেন। উনি আমাকে বলে, দেখো এই কাজটা আমি তোমাকে করে দিতে পারবো না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি বললাম, আপনি পারবেন। আমি যার কাছে গিয়েছি, যে জায়গায় গিয়েছি, সবাই আমাকে একটা কথাই বললো যে একমাত্র আপনি আমাকে কাজটা করে দিতে পারবেন, এবং আপনি ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই, সো আপনি আমাকে কাজটা করে দেন। উনি তখন আমাকে বলতেছেন যে হেদায়েতুল্লাহ, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি যে কাজটা নিয়ে আসছো এই কাজটা আমি করতে পারবো না, এবং এই কাজটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম, আমি তো যেতে আসি নাই, হয় আমি আজকে আপনার বাড়িতে মরবো, না হয় আমি আমার ভালোবাসার মানুষকে আপনার বাড়িতে হাসিল করে নিয়ে যাব। আমি ওকে ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো খাদ নাই, আমার ভালোবাসায় কোনো পাপ নাই। আমি যারা ভালোবাসি আমি তারে পেতে চাই, কিন্তু আপনারা কেন তার মাঝে বাধা হয়ে দাঁড়াবেন? আপনারা কেন আমার ভালোবাসার মানুষটাকে আমার হতে দিবেন না? উনি আমার বলে, আমি তো তোমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াইনি,
এরপরে উনি আমার সাথে কোনো কথা বললো না, কথা বাড়াইলো না, উনি চলে গেছে ঘরে, আমি চলে আসছি। এবং এরপরে আমি প্রতিদিন ওনার কাছে যাই। মানে আমার মনের একটা বিশ্বাস ছিল যে একমাত্র তিনি আমাকে তাহমিনাকে এনে দিতে পারবে, কারণ এই মানুষটার মাঝে আমি এমন কিছু কোয়ালিটি দেখতে পেয়েছি। কারণ সে আমাকে দেখে আমার বাবা মায়ের নাম বলে দিল, আমার ঠিকানা বলে দিল। তো একটা মানুষ তো আমাকে দেখে আমার পরিবারের কথা বলে ফেলতে পারে না, আমার ঠিকানা বলতে পারে না। তো উনি যদি আমার ঠিকানা বলে দিল, আমার পরিবারের কথা আমাকে বলে দিল, দ্যাট মিনস হচ্ছে তিনি অনেক কিছু জানে, তিনি অনেক কিছু জানে, তার অনেক পাওয়ার আছে, তার অনেক ক্ষমতা আছে। পরে আমি বললাম যে আপনি আমাকে তাহমিনাকে এনেই দিতে হবে, মানে এভাবে 5 দিন 6 দিন 7 দিন 10 দিন টোটালি ওনার কাছে যাচ্ছি তো যাচ্ছি। আর একটা কথাই বলি যে আপনি তাহমিনাকে আমার কাছে এনে দিতে হবে। আপনি যদি তাহমিনাকে আমার কাছে এনে না দেন, আমি আত্মহত্যা করবো, আমি মরে যাব। তারপরেও আমি তাহমিনাকে ছাড়া যাবো না, আমি তাহমিনাকে ছাড়া বাঁচবো না। এরকম করে যখন পাগলামি করি, এই তখন আমাকে কাছে ডাকে, কাছে ডেকে আমাকে বোঝায়, আমাকে বুঝিয়ে বলে যে হেদায়েতুল্লাহ, আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি, তোমার পরিবার সম্বন্ধেও জানি, তোমার সম্বন্ধেও জানি। তোমার এই বয়সটা খারাপ একটা বয়স, তুমি মেয়েটা রূপের পাগল হয়ে গেছো। তুমি মেয়েটাকে যতটা রূপবতী মনে করো, এই মেয়েটার রূপ কিন্তু তত না। আর এই মেয়েটার রূপের মধ্যে অনেক সমস্যা আছে। দেখো মেয়েটার বাবা হচ্ছে, তখন তিনি আমাকে মানে ফুললি বিষয়গুলো খুলে বলে যে দেখো মেয়ের বাবা হচ্ছে একজন তান্ত্রিক, মেয়ের বাবা হচ্ছে একজন তান্ত্রিক এবং অনেক বড় মাপের একজন তান্ত্রিক, মানে কবিরাজ। তো এখন মনে করো তুমি যদি এই লোকটার কাছে তার মেয়েকে যে তুমি চাচ্ছ বিয়ে করার জন্য, বা তুমি তাকে বিয়ে করবা, তারা তাবিজ করে আনতে চাচ্ছ, দেখো এই মেয়েটার আজ থেকে বহু বছর আগে বিয়ে হয়ে গেছে একজন জিনের বাদশার সঙ্গে। আমি বললাম জিনের বাদশার সঙ্গে বিয়ে হয়েছে কীভাবে? বলে দেখো মেয়ের বাবা তার জিন হাসিল করার জন্য এই মেয়েটাকেই প্রথমে জিন জাতিরা দেখে, মানে ওই জিনটা দেখে, দেখার পরে এই মেয়েটাকে পছন্দ করে। এবং মেয়েটাকে পছন্দ করার পরে যেহেতু মেয়ের বাবা তান্ত্রিক, তখন থেকে উনি কবিরাজ, তবে তখন এত বড় কবিরাজ ছিলেন না, ছোটোখাটো কবিরাজ। এবং মেয়েটাকে পছন্দ করার পরে জিনটা এই মেয়েটাকে নিতে চায় বা বিয়ে করতে চায়, মেয়েটার সাথে থাকতে চায়। এই সময় তার বাবা কিছু শর্ত দিয়ে দেয় যে আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার এই জিনিসগুলো পূরণ করতে হবে। এবং জিন তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার এই জিনিসগুলো আমি পূরণ করব, কিন্তু আমারও 3টা শর্ত আছে, আমারও এই 3টা শর্ত রাখতে হবে, এবং এই 3টা শর্ত রাখলে আমি তোমার এই বাকি সব কথাগুলো শুনবো। এবং মেয়ের বাবা তখন জিজ্ঞেস করলো যে কী শর্ত? জিনে প্রথম শর্ত দিছে এই মেয়েটাকে কখনো বিয়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে এই মেয়েটার সাথে জিনে যেভাবে সম্পর্ক করতে চায়, যে ধরনের সম্পর্ক করতে চায় সেই ধরনের সম্পর্কই করতে পারবে, কোনো বাধা দেওয়া যাবে না। এবং 3 নম্বর শর্ত হচ্ছে এই মেয়েটার শরীরে কোনো তাবিজ ব্যবহার করা যাবে না। এই 3টা শর্ত যদি মানা হয়, তাহলেই তিনি বলল যে আমি আপনার কবিরাজিতে হেল্প করব এবং আপনার জন্য যা করা দরকার, যেটা করা দরকার আমি করব। তো আমার শর্ত এগুলো, আপনি আমার শর্ত মানলে আপনি বলেন। এবং তাহমিনার বাবা নাকি তখন বলল যে ঠিক আছে আমি এই শর্তে রাজি আছি। এবং তাহমিনার বাবা শুধু রাজি হয়নি, তিনি তাহমিনাকে বুঝাইছে এবং তাহমিনাও তার ওই শর্তে রাজি হয়েছে। এবং এরপরে তাহমিনার বাবা নিজেই নাকি তাহমিনার সাথে এই জিনটার বিয়ে পড়াই দেয়। এই কথাগুলো শোনার পরে আমি বললাম যে দেখেন এগুলো আপনি কী কথা বলেন, আদৌ কি এগুলো বাস্তব, আদৌ কি এগুলো সত্যি? উনি বলে হ্যাঁ এই কথাগুলো সম্পূর্ণ সত্যি, কিন্তু আমার পক্ষে আমি তোমার সাথে এই মেয়েটার মিলন করাই দিতে পারবো না, বা আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না, আমি এটা পারবো না। পরে এই কথাগুলো শোনার পর আমি তখন বললাম যে তাহলে ঠিক আছে, আপনি আমাকে এমন কিছু করেন যেটার মাধ্যমে তাহমিনাকে পেতে পারি। উনি বলে আমি সেটাও করতে পারবো না, আমার যা বলার আমি তোমাকে বিস্তারিত খুলে বলেছি, এখন যদি তুমি বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝো তাহলে তুমি হচ্ছে কপাল পড়া, এবং এই কপাল পড়ার কারণে তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে, তোমার পরিবার সহ অনেক বড় বিপদে পড়ে যাবা। আমি বললাম আমি যত বড় বিপদেই পড়ি, যত বড় সমস্যায় পড়ি, আমার একটাই কথা যে আমি তাহমিনাকে চাই, আমি তাহমিনাকে চাই, এরপরে যা হবার তা হবে। এখান থেকে আমি তখন ব্যর্থ হয়ে ফিরে চলে আসি এবং কোনোভাবে আমি ওরে আর আমার করতে পারি না, আমি ওরে আর আমার করতে পারি না। এরকম করতে করতে একদিন আমি আমার আব্বারে বললাম যে আব্বা তুমি যে আমাকে একটা তাবিজ পড়াই দিছো, এরকম আরও 2টা তাবিজ আমারে দাও। আমার আব্বা তখন আমাকে বারবার বলে আমি কিন্তু তখন আলেমে ভর্তি হয়েছি, আব্বা আমারে বলে তুই পড়াশোনা না করে এই তাবিজ কুবুস এইটা ওইটা নিয়ে পড়ে আছিস কেন, মানে তোর চিন্তা ভাবনাটাকে তুই চাচ্ছিসটা কি? আমি তখন আমার আব্বারে বললাম আব্বা আমি যেটা চাই আমার চাওয়া তো তুমি আর পূরণ করবা না, তুমি আমার আরও 2টা তাবিজ দাও, এটাই আমার 2টা, মানে এটাই আমার চাওয়া। এই কথা বলার পর আমার আব্বা আমাকে আরও 2টা তাবিজ দেয় এবং আমার আব্বা বলে এগুলো শরীর বন্ধের তাবিজ। আমি বললাম যে আব্বা এগুলো কি যে কাউকে পড়াইলে হবে? আমি বলে হ্যাঁ, যে কাউকে বিসমিল্লাহ বলে পড়াই দিলে হবে, কোনো সমস্যা নাই। এরপরে আমি এই তাবিজগুলো আমার পকেটে নিয়ে ঘুরতেছি এবং পকেটে নিয়ে ঘোরার একটাই চিন্তা, আমি যেখানেই তাহমিনাকে পাই আমি সেখানেই তাহমিনাকে তাবিজটা পড়াইয়া আমি তাহমিনাকে জোর করে নিয়ে আসবো। এইরকম একটা চিন্তা ভাবনা আমার মাঝে। আমি তাহমিনাদের বাড়ির আশেপাশে এখানে সেখানে ঘুরি, আমি যে ঘুরি ভাই আমার কিন্তু প্রচণ্ড ভয় দেখায়। আপনি বিশ্বাস করেন না, তাহমিনাদের বাড়ির পিছনে আমি যখন হাঁটি আমি এমনও দেখতে পাই যে একটা বাঘ হেঁটে যাইতেছে আমার সামনে দিয়া, মানে বিশাল আকারের বাঘ। তো আমি জানি তো এটা বাঘ না, এটা আমাকে জাস্ট ভয় দেখানো হচ্ছে। আমিও বাঘের কাছেও যাই না, বাঘের কাছ থেকে দূরে থেকে বাঘ চলে যায়, এরপর আমি হেঁটে হেঁটে যাই।
এমন করতে করতে একদিন আল্লাহর কি হুকুম, তাহমিনার মা মানে ওদেরই মানে যে রসাইঘর ছিল, পাকঘর ছিল, পাকঘরে বসে তাহমিনা কী জানি করতেছে ও আর ওর মা। তখন ও কী করলো, ওর মা কী করলো, কোনো একটা কারণে জানি ঘরের ভিতরে ঢুকলো। আমি তখন পিছন থেকে আসলাম, আসার পরে আমি তাহমিনার ধাপ করে এসে মুখ চেপে ধরে বসছি। পিছন থেকে এসে ওর মুখ চাইপা ধরে এবং মুখ চাইপা ধইরা আমি তাকে জোর করে টেনে হিস্টে জঙ্গলের ভিতর নিয়ে যাই এবং জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে আমি ওর গলার মধ্যে তাবিজটা পরাই দিই। প্রথমে গলার মধ্যে তাবিজটা পরাই দিয়ে আমি বললাম যে তাহমিনা আমার সাথে চলো। ও আমাকে বলে আপনি আবার কেন আসছেন? আমি বললাম চলো, তুমি কি যাবা, চলো, তোমার আব্বার মান সম্মান নষ্ট করো না, আমারও মান সম্মান নষ্ট করো না। এই কথা বলে আমি তাকে এখান থেকে জোর করে তাদের ওই বাড়ির পিছন দিয়ে নিয়ে যেতে যেতে আমাদের এলাকাতে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, মানে এখানে আগের দিনে রাজারা থাকতেন কিন্তু এখন আর রাজারা থাকে না, বাট রাজাদের অনেক ঘর বাড়ি তোলা আছে, অনেক বাড়িঘর সব কিছু তোলা আছে এবং খুবই সুন্দর সুষ্টি একটা জায়গা। ওই জায়গার মধ্যে আমি তখন ওই পুরনো বিল্ডিংগুলোর ভিতরে ওরে ঢুকাই এবং ঢুকানোর পরে আমি যখন তাবিজটা পরাই দিই, ও আমার বলে আমি তাবিজ খুলে ফেলবো। আমি বলে না তাহমিনা, তুমি তাবিজ খুলো না, কারণ তুমি যদি তাবিজ খোলো তাহলে আমিও মরে যাবো, তুমিও মরে যাবো, তুমি একদিক দিয়ে তাবিজ খুলবা, আমি আরেক দিক দিয়ে তাবিজ খুলে ফেলবো। ও আমাকে বলে আচ্ছা আপনি কেন বুঝেন না, আমার আপনাকে ভালো লাগে, এটা সত্যি, আপনি মানুষ হিসেবে ঠিক আছেন, আপনি মানুষ হিসেবে ভালো, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে করতেই পারেন, আমিও মানুষ আপনিও মানুষ, কিন্তু আপনি আমার সমস্যার কথা চিন্তা করবেন না। আমি তো আপনাকে বিয়ে করে আমার বাবাকে বিপদে ফেলতে পারবো না, আমি তো আপনাকে বিয়ে করে আমার জীবনটা রিস্কে নিতে পারবো না। আমি বললাম হ্যাঁ সবই ঠিক আছে, আজকে রাতের বেলায় এখানেই একটা ফয়সালা হয়ে যাবে, হয় তুমি আমাকে ভালোবাসবা এবং তুমি এই তাবিজগুলো ব্যবহার করবা, আর অন্যথায় তুমি এখান থেকে চলে যাবা। আর তুমি এখান থেকে চলে গেলে মাত্রই মনে রাখবা এই রাজবাড়ির মধ্যে আমি তাবিজটা খুলে ফেলবো এবং তোমার ওই ভালোবাসার মানুষের হাতে আমার মৃত্যু হবে। ও তখন খুব ইমোশনাল, মানে মানুষ হিসেবে অনেক ভালো, তামিনা অনেক ভালো। ওই তখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি বললাম কী ব্যাপার, কান্না করতেছো কেন? তোমার তো কান্না করার কোনো কারণ নেই, আমি যেটা বললাম আমি তো ভালোই বললাম, তোমার যদি মন চাই তুমি আমাকে বাঁচাবা তাহলে তুমি থাকো, আর যদি তুমি মনে করো যে না তুমি আমাকে বাঁচাবা না, তুমি চলে যাবা, তাহলে তোমার পথ খোলা আছে, তুমি চলে যেতে পারো। ও আমাকে বলে হেদায়েতুল্লাহ ভাই আপনি কি কোনোদিনও বুঝবেন না যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি বললাম কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না এটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে, আল্লাহর চেয়েও ভালো তুমিও জানো না, আল্লাহর চেয়েও ভালো আমিও জানি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই আমার অপরাধ এবং যার জন্য তুমি আমাকে আমার অপরাধের শাস্তি দিচ্ছ। তো তোমাকে ভালোবেসে আমি এক জীবন না হয়ে বিলিয়ে দিলাম, আমি মরে যাব। ও আমাকে বলে আপনি আমাকে কী করতে চান? আমি বললাম তুমি আমার সাথে আমার বাড়ি চলো। ও আমাকে বলে দেখেন আমার আব্বা এটা কখনোই মানবে না, আমার আব্বা এটা কখনোই মানবে না, আর আমার আব্বা আমাকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাবে। আমি বললাম তোমার আব্বা জোর করে কেমনে নিয়ে যায় এইটা আমি দেখবো, তুমি আমার সাথে চলো। রাতটা ওইখানে কাটাই দিলাম, ওই ঘরের মধ্যে রাতটা কাটানোর পরে সকালবেলা আমি তখন ওকে নিয়ে আমার আব্বুর কাছে গেলাম এবং সকালবেলা আব্বু যে মাজারে আসে ওই মাজারে গেছে। মাজারে যাওয়ার পরে আমি আব্বুকে প্রথমত বললাম যে আব্বু এই ঘটনা, আমি ওরা পছন্দ করে ওরা ভালোবাসি, ওরা আমি ভাগিয়ে নিয়ে আসছি। তো আমার আব্বু তো কামেল মানুষ, আমার আব্বু আমার মুখের দিকে আর মেয়ের মুখের দিকে তাকে অনেক কিছু বুঝে গেছে। পরে আমার আব্বু তখন আমার ভিতরে ঢাইকে নিল, ওর ওইখানে দাঁড়া করাই গেল, ঢাইকে আমার বলতেছে মেয়েটারে কোত্থেকে নিয়ে আসছে। আমি বললাম বাবা এই ঘটনা। আমার বাবা তখন আমার বলে তুই মেয়েটারে ভালোবাসিস? আমি বললাম হ্যাঁ ভালোবাসি। বাবা বলে যদি মেয়েটারে ভালোবাসিস তাহলে মেয়েটাকে দিয়ে আয়, মেয়েটাকে যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে আয়, কারণ এই মেয়েটাকে তুই রাখতে পারবি না, মেয়েটাকে জিনেরা আগে পরে নিয়ে যাবে। আমি বললাম আব্বা জিনেরা নিয়ে যাক আর যেই নিয়ে যাক, যেটাই হোক আমি ওকে ভালোবাসি, আমাকে নিয়ে যাব। আমার আব্বা বলে তুই এই সত্যিই নিয়ে যাবে? আমি বললাম হ্যাঁ। বাবা বলে যা বাড়ি যা। আমার আব্বা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। পরে আমি তাহমিরা নিয়ে বাড়ি যাই, আব্বা পিছন থেকে কাজী নিয়ে আসে এবং কাজী নিয়ে এসে ওইখানে মৌখিকভাবে আমার সাথে তাহমিনার বিয়ে পড়াই দেয় এবং বিয়ে পড়াই দিলে ওই দিনে আপনার দুপুরের দিকে তাহমিনার বাবা আসে আমাদের বাড়িতে। কীভাবে যেন খবর পেয়ে যায়, উনি খবর পাওয়ার কথা না, কিন্তু তারপরেও কীভাবে জানি লোকমুখে উনি খবর পেয়ে যায় যে আমি তাহমিনাকে নিয়ে আসছি, তাহমিনা আমার পাশে আছে। এবং এইটা খবর পাওয়ার পরে উনি তখন ওনার লোকজন নিয়ে আমার বাড়িতে আসে এবং আমার বাড়িতে এসে উনি হামলা করে। উনি তাহমিনাকে নিয়ে যাবে, উনি তাহমিনাকে আমার বাড়িতে থাকতে দিবে না এবং এরকমভাবে খুব ঝামেলা করতেছে। পরে আমাদের এলাকার যে গণ্যমান্য লোকেরা আছে তারা তখন অনেকে উপস্থিত হলো এবং উপস্থিত হওয়ার পরে তাহমিনার আবার জিজ্ঞেস করলো যে আপনি এরকমটা কেন করতেছেন? বলে আমার মেয়েকে আমি নিয়ে যাব, আমার মেয়ে অবুঝ, ও আমার মেয়েরা রাতেরবেলায় কিডন্যাপ করে নিয়ে আসছে। পরে তাহমিনাকে তখন জিজ্ঞেস করা হলো, আমাদের এলাকার লোকেরাই জিজ্ঞেস করলো যে মা তোমার কি কিডন্যাপ করে নিয়ে আসছে না তুমি ইচ্ছে করে আসছো? তাহমিনা তখন বলে আমি ইচ্ছে করে আসছি। এটা বলার পর ওর বাবা তখন বাইরে করে একটা ধমক দিল, ধমক দিয়ে বলতেছে তাহমিনা তুই এগুলো কী করতেছিস, তুই কোন সর্বনাশের পথে পা দিচ্ছিস? ও তখন ওর আব্বার দিকে তাকায় বলতেছে আব্বু তুমি কোনোদিনও কি আমার ইচ্ছার কোনো প্রাধান্যতা দিয়েছ? একটা পশুর সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো এবং আমার সাথে কি হয় না হয় প্রতি রাতে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই দুঃখের কথাগুলো কাউকে বলতে পারি না। যে বয়সে একটা মেয়ে হেলে দুলে খেলে সেই বয়সে তুমি আমাকে একটা
জালিমের হাতে তুলে দিয়েছো। আব্বা তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আর আমাকে ওই জালিমের হাত থেকে হেদায়েতুল্লাহ রক্ষা করেছে। আমি হেদায়েতুল্লাহর ঘরে এসেছি, আমি হেদায়েতুল্লাহর বউ হয়েছি, আমাকে বিয়ে করছে এবং আমি ওর সাথে থাকবো। ওর বাবা তখন বলে, তুই কি মনে হয় যে তুই এখানে থাকলে বাইচে যাবি? তুই জানোস না তোর কী আছে? ও বলে, আমি জানি আমার কী আছে। আর হেদায়েতুল্লাহ আমাকে বাঁচাবে। আর যদি বাঁচি তো হেদায়েতুল্লাহর সাথে বাঁচবো, আর যদি মরে যাই তো হেদায়েতুল্লাহর সাথেই মরে যাব। এছাড়া তুমি আমাকে এখান থেকে নিতে পারবা না। ওর বাবা তখন ওকে বারবার বোঝাচ্ছে, মা তুই আমার সাথে চল, তুই পাগলামি করিস না এবং এই পাগলামির কোনো মানে হয় না, তুই নির্ঘাত মৃত্যুর দিকে পা দিচ্ছিস। ও বলতেছে, আমি তো মরেই যাব, আমি মরে যাব, মানুষ আজ হলেও মরবে, কাল হলেও মরবে, তা আমি চলে যাব, সমস্যা নেই, তোমরা থাইকো। তুমি বাবা হয়ে যেহেতু আমার সাথে এরকম কাজটা করতে পারছো, তুমি আমার বাবা হয়ে আমাকে যেহেতু এইভাবেই এরকম একটা জায়গায় উঠিয়ে দিতে পারছো, কোনো পৃথিবীতে কোনো বাবা পারে নাই, তুমি পারছো, তো ঠিক আছে আমি মরতেও রাজি আছি, তোমার ঘরে জন্ম যেহেতু হয়েছি আমি আমার জীবন দিয়ে দিব। ওর বাবা তখন ওরা বলে, মারে তুই বুঝতে চেষ্টা কর, আমি যাই করতেছি আমাদের ভালোর জন্যই করতেছি। আচ্ছা আমি তোর ওইখান থেকে তন্ত্র মন্ত্র দিয়ে ফিরে নিয়ে আসবো, বলে আমি তো আপনার সাথে যাবো না। এবং এলাকার লোকজনও তখন বলতেছে, আপনার মেয়ে তো প্রাপ্ত বয়স হয়েছে এবং প্রাপ্তবয়স্ক মেয়ে যদি তার স্বামীর কাছে থাকতে চায় বা বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামীর কাছে থাকতে চায়, আপনি তো তারা জোর করে নিতে পারেন না, এই আইন তো বাংলাদেশে নাই। ওর বাবা তখন সবারই বলতেছে, আরে আপনারা কোন আইনের কথা বলতেছেন? আপনারা কোন আইনের কথা বলতেছেন? আপনারা কি জানেন আমার মেয়ের সাথে কি আছে, আমার মেয়ের কি হয়? পরে সবাই বলে, আমরা এগুলো জানি না, কিন্তু মেয়ে যেহেতু যেতে চায় না আপনি মেয়েরে নিতে পারবেন না। ওর বাবা তখন ওখান থেকে চলে যায় এবং চলে গিয়ে বলে, পৃথিবীর কোনো তাবিজ, পৃথিবীর কোনো মন্ত্র তোকে আটকে রাখতে পারবে না, হয়তো আমার কাছে ফিরে আসবি, নইলে তুই মারা যাবি। এই কথা বলে ওর আব্বা তখন এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে আমি তখন আলহামদুলিল্লাহ তাহমিনাকে নিয়ে ভালো আছি। আমার আব্বা যে মাজারে ডিউটি করতো, আমিও তখন মাঝে মাঝে আমার আব্বুর সাথে মাজারে গিয়ে ডিউটি করি এবং বাড়িতে আসি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4 মাসের মতো কেটে যায় এবং বিগত এই 4 মাস কোনোদিনও তাহমিনার বাবা তাহমিনাকে দেখার জন্য আমার পরিবারে আসে নাই এবং কোনোদিনও আমাদের কোনো খোঁজখবর নেয় নাই এবং তাহমিনার ঘরে কোনো সন্তানাদিও হয় নাই। এবং 4 মাস পরে একদিন হঠাৎ করে তাহমিনা হচ্ছে আপনার বাইরে থেকে আসতেছে, মানে আপনার মানে কলপার থেকে আসতেছে পানি নিয়ে, ঘরের মধ্যে আসার সময় মানে ওই সময় হচ্ছে মানে একটু একটু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, মানে কিছুক্ষণ আগে, তো যার জন্য একটু মাটিটা পিছলে হয়ে আছে। ওই জায়গাটার মধ্যে একটা হোঁচট খেয়ে পড়ছে। ও কথা খেয়াল করে শুনেন, ওই জায়গার মধ্যে হোঁচট খেয়ে পড়ছে এবং পরাপরও চিৎকার দিয়ে উঠছে। তখনও কিন্তু আমার আব্বা তাবিজ তুমানগুলোর সাথে আছে। এরপর আমি গেলাম, যাওয়ার পরে ওইখান থেকে ওরা উঠে নিয়ে আসছে। উঠে আনার পরে ওর শরীরে মানে কোমরে ব্যথা পাইছে। ওই কিন্তু আবার মোটামুটি ওই সময়টাতে একটু ভালো স্বাস্থ্য বেড়ে যায়, একটু মোটা হয়। পরে ওর কোমরে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে আমার বলতেছে আমার কোমরটা, আমি কিন্তু ওর হাতে পায়ে সব জায়গায় তাবিজ দিয়ে রাখছি, আমাদের বাড়ি বন্ধ করে রাখছি। এবার এইভাবে আমাকে যখন ও আমাকে বলে আমার কোমরটা অনেক ব্যথা করতেছে, আমি না নিতে পারতেছি না, খুব ব্যথা করতেছে, আমি একটা মেসেজ করে দাও। এবার আমি মেসেজ করতেছি, ওই যে ওর কোমরে একটা তাবিজ ছিল। এবার হঠাৎ করে মেসেজ করতে গিয়ে দেখি যে কোমরে তাবিজটা নাই, মানে কোমরে তাবিজটা নাই। পরে আমি বললাম, কী ব্যাপার তাহমিনা, তোমার কোমরে একটা তাবিজ ছিল, এটা কই? বলে ছিল তো, মানে হাত দিয়ে দেখেছি কোমরের মধ্যে তাবিজটা নাই। পরে আমার বলে, আমার কোমরে তো তাবিজ নেই। আমি বললাম, তো তাবিজটা কোথায় ফেলাইছো? ও বলে, আমি তো বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা আমি বললাম, ঠিক আছে, আব্বার কাছ থেকে আরেকটা তাবিজ কালকে তোমার নিয়ে দেবনি। ও বলে, আচ্ছা ঠিক আছে। এমন করতে করতে রাতেরবেলা আমি ওর নিয়ে ঘুমাই আছি এবং সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি ওর গায়ে হাত দিয়ে দেখি ওর গাটা পুড়ে যাচ্ছে, মানে এত পরিমাণের জ্বর ওরে ধরছে, মানে জ্বরের কারণে ও মরে যাওয়ার মতো অবস্থা। সাথে সাথে আমি তখন তার সাথে নিয়ে আমাদের পার্শ্ববর্তী একটা ডাক্তারখানা ছিল, ডাক্তারখানা নিয়ে গেলাম এবং ডাক্তার তো ওর জ্বর দেখে অবাক, বলতেছে এই জ্বর হওয়ার পরে যে মেয়েটা বেঁচে আছে এটাই তো অনেক বড় কিছু। পরে জ্বরের ওষুধ দেওয়া হলো, তখন জ্বরের ওষুধগুলো নিল এবং নেওয়ার পরে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ওর জ্বর কমতেছে না, প্রায় 2 দিন 3 দিনের মতো কেটে গেল, ওর জ্বর কোনোভাবেই ভাই কমাইতে পারতেছি না, জ্বর বাড়তেই আছে। পরে চিন্তা করলাম যে কী করা যায়, জ্বর যে এভাবে বাড়তেছে ওর তো আমি বাঁচাইতে পারবো না, ওর তো আমি কোনোভাবেই বাঁচাতে পারবো না। পরে আমি আরেকটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাদের চট্টগ্রাম মেডিকেলের একজন ডাক্তার, ওইখানে নিয়ে যায়। ওখানকারও ডাক্তার ওরে প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয় এবং সেই ওষুধগুলো আমি ওরে খাওয়াই। বাট এরপরেও ভাই ও আর ভালো হয় না। এভাবে 15-20 দিন কেটে যাওয়ার পরে আমার আব্বা তখন ওরে দেখে একদিন। আব্বা ওর চোখের দিকে তাকে এরকম চোখগুলো দেখে আমার আব্বা বলতেছে যে এটা ডাক্তারি সমস্যা না, এটা কবিরাজি সমস্যা। আমার আব্বা আমারে বলে, আমি বললাম কবিরাজি সমস্যা? আমার আব্বা বলে, হ্যাঁ কবিরাজি সমস্যা, মেয়েটার সাথে এই জিনিসটা আবারও চলে আসছে। আমি বললাম, কী বলো আব্বা, ওর সাথে এই জিনিসটা আবারও কীভাবে আসবে? ও তো আমার সাথে সুন্দর করে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, ওর মাঝে তো আমি এরকম কোনো কিছু দেখি না। আমার আব্বা বলে, এটা দূর থেকে একটা নিঃশ্বাস দিতে আছে, ওই নিঃশ্বাসে মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বললাম, তাহলে আব্বা তোমার ওই তাবিজে কি এটা কাজ করে না? আমার আব্বা বলে, আমি তাবিজ পরাইছি, কিন্তু এরপর ওই দূরের নিঃশ্বাসটা মেয়েটা নিতে পারতেছে না, যেহেতু মেয়েটার সাথে ওর দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল।
এই জিনটার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থাকার কারণে এই মেয়েটা আর এটা নিতে পারতেছে না, তা একটা কাজ কর, আমার দ্বারায় মনে হয় যে আমার দ্বারায় হবে না, একটা কবিরাজের সন্ধান আমার আব্বু তখন আমাকে দেয়। কবিরাজের নাম হচ্ছে আপনার তাবিব কবিরাজ। আমার বলো ওই তাবিব কবিরাজের কাছে যা, তিনি হয়তো একটা ব্যবস্থা করতে পারে। আর ডাক্তারের কাছে দৌড়ে লাভ নাই, ডাক্তারের কাছে দৌড়ে টাকা পয়সা নষ্ট করিস না। তো যে তাবিব কবিরাজের ঠিকানা আমাকে দেয়, আমি তখন ওই তাবিব কবিরাজের বাড়িতে যাই, এবং বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আমাকে একটা চিঠি লিখে দেয়। আমি ওই চিঠিটা নিয়ে তাবিব কবিরাজকে দিই, এবং দিলে পরে কবিরাজ যেটা দেখে উনি বলে ঠিক আছে আপনি বসেন, আমি আধা ঘন্টা পরে আপনারা ডাকবো। পরে আধা ঘন্টা পরে উনি আমাকে ডাকছে পরে আমি ওনার কাছে গেছি। যাওয়ার পরে উনি আমার বলতেছে যে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন এটা আমি আলোচনা করছি, এবং এটা আমি একটা মিটিংয়ের মাধ্যমে আলোচনা করছি আমার যে আছে ওনার সাথে, কিন্তু এটা তো সহজ না, এই মেয়েটাকে আপনি ছেড়ে দেন। ওই তাবিব কবিরাজ একই কথা বলে, মেয়েটাকে আপনি ছেড়ে দেন, মেয়েটা তো বিয়ে হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে, যে জিনটার সাথে বিয়ে হয়েছে, ওই জিনটার কাছে মেয়েটাকে ছেড়ে দেন, মেয়েটা রাখতে পারবেন না। আমি বললাম দেখেন, আমি ওরা রাখতে চাই, আমার আব্বা আপনার কাছে পাঠাইছে ওরে ছেড়ে দেওয়ার জন্য নয়, ওরে আমার কাছে রেখে ওর সাথে আমার সংসার করার জন্য। আপনার যা করতে হয় যেটা করতে আমি করবো, বাট আমি ওকে ছাড়বো না। পরে আমাকে বলতেছে ওকে পেতে হলে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা একটা সাধারণ মানুষের জন্য অসাধ্য। আমি বললাম যতই অসাধ্য হোক, যতই কঠিন হোক, যতই ভয়ানক হোক, আমি এই কাজটা করার জন্য রাজি আছি, আমি এই কাজটা করব। তখন আমাকে বলে যে ঠিক আছে, যদি আপনি করতেই চান তাহলে আমি আপনাকে বলি, প্রথমত আপনাকে 3টা শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে, এটা খুবই ভয়ানক একটা শর্ত, যে 3টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনি ওকে পেয়ে যাবেন বা এই জিনিসটা আরও ক্ষতি করবে না। প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটা ভাঙা কবরে ঘুমাইতে হবে, একটা রাত্রি যাপন করতে হবে একটা ভাঙা কবরে, এবং যেটা আজ থেকে বহু বছর আগের পুরনো কোনো একটা কবর ভেঙে গেছে, সেই কবরের উপরে শুয়ে আপনাকে একটা রাত যাপন করতে হবে। এবং এটা যদি আপনি করতে পারেন, এরপরেটা আমি পরে বলবো, আপনি এটা করে আসেন। আমি বললাম যে রাতের বেলায় পরে বলে যেটা করে আসবেন, এবং এটা যখন আপনি করতে যাবেন আপনার আব্বাকে আপনি বলে যাবেন, আপনার আব্বা আপনাকে একটা জিনিস দিবে, ওইটা আপনি সাথে করে নিয়ে যাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা কথা বলুন, চলে আসি আব্বুকে এসে এটা বলি। বলার পরে আব্বু তখন কেমনে আমাকে বলে যে বাবা রে, এগুলো কোনো কঠিন কাজ, এগুলো বড় কঠিন কাজ, উনি তোর যেগুলো করতে বলছে এগুলো একজন মানুষের পক্ষে খুব অসাধ্য একটা কাজ, এটা কাজ কর, মেয়েটারে ছেড়িয়ে দে। এবং উনি তোকে 3টা শর্তের কথা বললো, এবং প্রথম শর্তটা এতটা ভয়ঙ্কর, এরপরে শর্তগুলো তো আরও ভয়ানক হবে। তুই মেয়েটারে ছেড়ে দিই, এটাই মনে হয় ভালো হয়, তুই মেয়েটারে ছেড়ে দিয়ে আমার সাথে থাক, আমাদের সাথে থাক, আমরা তোর অন্যত্রে বিয়ে করাবো। আমি বললাম আব্বা তুমি কি ভুলে গেছো তাহমিনা তার বাবার সামনে কি বলেছে? তাহমিনা তার বাবার সামনে যে কথাগুলো সেদিন বলেছিল তোমার কি মনে নাই? ও বলেছিল ওর বাবার সামনে যে আমাকে একমাত্র ওই খারাপ জায়গা থেকে হেদায়েতুল্লাহ আমাকে রক্ষা করতে পারবে। ওর বাবাকে আরও বলেছে ওর সাথে প্রতি রাতে কী হয় এগুলো ও নিতে পারে না, একদম ছোট্ট বয়সে ওকে একটা নর পিসাদের হাতে তুলে দেয়, একটা জঙ্গলি হাতে তুলে দেয়। এই কথাগুলো বলেছে। আজকে যদি তাহমিনা, আমার তো বড় 2টা বোন আছে, আমার এই বড় 2 বোনের জায়গায় যদি তাহমিনা হতো তাহলে কি তুমি তাহমিনাকে বাঁচাইতে না আব্বু? আব্বু তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে তুই আমারে ব্ল্যাকমেল করতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে যা, তুই যেহেতু কইছিস আমি করবো, তুই ভাঙা কবর খোঁজ। আমি ওই দিনে ভাঙা কবর খুঁজে বের করি, আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ভাঙা কবর আছে, আমি এটা ঠিক করে সে আব্বুকে বলি। রাত্রে 8টার দিকে আব্বু তখন এশার নামাজ পড়ে দোয়া দরুদ পরে আমাকে ফু দিয়ে আমার হাতে একটা লাল কাপড় বেঁধে দেয়, একটা লাল পরিত কাপড় বেঁধে দেয়। আমার আব্বা বলে তোর যতই বিপদ হোক এই লাল কাপড়টা কোনো সময় হাত থেকে খুলবি না, লাল কাপড়টা কখনোই হাত থেকে খুলবি না, এবং যত যাই হোক, কারণ লাল কাপড় খুললে তুই বড় বিপদে পড়বি। আর আমরা বাড়িতে আছি, ঠিক আছে তুই যা। রাত্র প্রায় আপনার 10টার দিকে, মানে তখনও মানুষজন ঘুমায়নি, গরমের সময় ছিল তো এদিক সেদিক মানুষজন তখন হাঁটাহাঁটি করে। রাত 10টার দিকে আমি তখন এই লাল কাপড়টা হাতে পেঁচিয়ে ভাঙা কবরে যাই, এবং ভাঙা কবরে গিয়ে আমি তখন ভাঙা কবরে শুয়ে পড়ি, এবং শুয়ে পড়ার পরেই চোখটা যখন আমি বন্ধ করি তখনই আমি দেখতে পাই যে আমি হঠাৎ করে কবরের ভিতরে ঢুকে যাই, মানে হঠাৎ করে কবরের ভিতরে ঢুকে যায়, এবং ভিতরে ঢুকে যাওয়ার পরে আমার কাছে মনে হয় কবরের 2 পাশের মাটিগুলো এসে আমাকে চাপ দিচ্ছে। আমি তখন উঠতেছি না, মানে কবরের 2 পাশের মাটি আমার 2 সিনাতে লেগে গেছে, এবং লাগার পরে কেউ একজন আমাকে বলতেছে বাঁচতে হলে উঠে দৌড় দে। তখন রাত কখন আমি জানি না, আমি উঠতেছি না, আমি এরপরও শক্ত করে জিমকে ওখানে শুয়ে আছি। আমার কথা হচ্ছে মরণ যদি হয় তাহলে এখানে মরণ হয়ে যাবে, কিন্তু আমি এখান থেকে উঠবো না। আমি শুয়ে আছি, বারবার আমারে বলতেছে এখান থেকে উঠে যা, আমি উঠি না। এবং অনেকক্ষণ শুয়ে থাকার পরে আমি দেখলাম যে অনেক বড় একটা আপনার সাপ
আস্তে আস্তে করে আমার পায়ের দিক থেকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আমার উপরের দিকে আসতেছে এবং আমার মুখ বরাবর আসছে, আইসা এরকমভাবে আমার মুখের মধ্যে দিয়ে দিবে, আমি জ্ঞান হারিয়ে ফেলবো, আমার এরকমটা মনে হয়। এরপর আমি কী করলাম, যখন দেখলাম যে সাপটার থেকে আমি ছুটতে পারতেছি না, আমি তখন আমার একটা হাত দিয়ে কোনো রকমে আমার ওই লাল কাপড়টা, আমি তখন এই সাপটার মানে আমার হাতে যে লাল কাপড়টা এটা আইনা সাপের মুখের মধ্যে ধরি। ধরার পরে আমি ধাপ করে সাপটাকে দেখতে পাচ্ছি না। এরপরে শুরু হয় এক অন্যরকম অত্যাচারটা ছিল এরকম, মনে হয় যেন আকাশ থেকে আমার উপরে পাথর নিক্ষেপ করা হইতেছে। ইয়া বড় বড় পাথর, এক একটা পাথর এসে আমি পড়তেছে, মানে মনে হয় যেন আমি মরে যাবো। আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছি আর আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, সকাল হয় না কেন, সূর্য উঠে না কেন, কী পরিমাণের অত্যাচার আমার উপরে ওই হচ্ছে, আমি তা বলে বুঝাতে পারবো না। দমে দমে চিন্তা করতেছি আর কত, ও আল্লাহ আর কত। এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে এমন লম্বা একটা মানুষ, এবং ওই মানুষটার আপনার কয়টা মাথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেকগুলো মাথাওয়ালা একটা মানুষ আসছে এবং যার দাঁতগুলো মনে হয় মানে গলা বেয়ে বেয়ে বুক পর্যন্ত পড়ে আছে, ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা। ওই মানুষটা এসে আমার এইভাবে আমার বুকের মধ্যে ধইরা আমার মানে এরকম করে আমার কলিজাটা বের করে ফেলতেছে, আমার হাড়গুলো ভেঙে ফেলতেছে। আমার বলে, দে লাল কাপড়টা দিয়ে দে। আমার বলে, কাপড়টা দে। আমি তখনও কাপড়টা দিই না। আমার বলে, কাপড়টা দে। আমি কাপড়টা দিব না। কত ঘন্টা যে লোকটা আমার বুকের উপরে বসেছিল ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আলহামদুলিল্লাহ এইভাবে বুকের উপরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে ফজরের আজানটা দেয়, এবং ফজরের আজানটা দেওয়া মাত্রই আমি তখন দেখতে পাই চারদিকে ফস্স হয়ে গেছে এবং আর কেউ নাই। আমার আব্বা কিন্তু বলছে আজানের শব্দ যদি আমার কানে চলে আসে তাহলে আমি যদি উঠে চলে আসি। আজানের শব্দটা শুনে আমি তখন এখান থেকে উঠে চলে আসি, কবর থেকে উঠে আমি তখন বাড়ির দিকে দৌড়াইতে থাকি। বাড়ির উঠান পর্যন্ত এসে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির উঠানে আসি এবং উঠানে এসে জ্ঞান হারিয়ে মানে অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন পানি টানি দিয়ে কোনোভাবে দুপুরের মধ্যে আমি ঠিক হলে আমি ওই বিকেলেই কবিরাজের বাড়িতে যাব। আমার আব্বা আমারে বলে, তুই কবিরাজের বাড়িতে যাবি, আমিও তোর সাথে যাব ওই তাবিব কবিরাজের বাড়িতে। পরে তাবিব কবিরাজের বাড়িতে আমি আর আমার বাবা যাওয়ার পরে তাবিব কবিরাজ আমার আব্বারে বলতেছে যে, আপনি তো অনেক কিছুই জানেন, আমলদার মানুষ, এরপরেও আপনি আপনার ছেলেকে এরকম নেশার জগতে কেন ঢুকাই দিলেন? আপনি আপনার ছেলেকে কোন নেশায় মাতাল করে দিলেন? আমার আব্বা বলে, ভাই রে, আমি কোনো নেশা আমার ছেলেকে মাতাল করি নাই, আমার ছেলেই তার নেশার জালে সে পড়ে গেছে। যদি পারেন আমার ছেলেটারে বাঁচান, আর এই মেয়েটাও অসহায়, এই মেয়েটাও আমার ছেলের সাথে থাকতে চায়, এবং যদি পারেন এই মেয়েটাকেও একটু ব্যবস্থা করে দেন। পরে উনি বলে, সেকেন্ডটা তো আরও কঠিন, পারবে? আমার আব্বা বলে, প্রথমটা যেহেতু পারছে দ্বিতীয়টাই পারবে। তখন তিনি একটা দিঘির সন্ধান দেয়, আমাদেরকে লিখে দেয়, জমক জায়গায় একটা দিঘি আছে, ওই দিঘির মধ্যে মধ্যরাতে ডুব দিতে হবে। মধ্যরাত ঠিক রাত যখন 12টা বাজবে ঘড়ির কাঁটায় ওই সময় দিঘির মধ্যে ডুব দিবে, এবং ডুব দেওয়ার পরে সকালের আজানের শব্দ কানে আসা পর্যন্ত দিঘি থেকে উঠতে পারবে না, ওই ডুব থেকে উঠতে পারবে না। আমার আব্বা বলে, তাই দিঘিতে ডুব দিয়া নিঃশ্বাসের ব্যবস্থা তো হবেই, সে নিঃশ্বাস নিতে পারবে, সমস্যা নাই। তবে তারা বলবেন এখানে ডুব দেওয়ার জন্য, কিন্তু এই দিঘির নিচে যতই যা ঘটুক, যাই হোক, সে যাতে দিঘির নিচ থেকে না উঠে আসে, মানে পানির নিচ থেকে না উঠে। যখনই তার কানে ফজরের শব্দ আসবে তখনই সে দিঘি থেকে উঠে আসবে। এর আগে যাতে কোনোভাবেই সে দিঘি থেকে না উঠে, পানির মধ্যেই যাতে সে থাকে, পানি থেকে যাতে না ওঠে। আমার আব্বা বলে, এটা কতটুকু ভয়ানক হবে? উনি বলে, যথেষ্ট ভয়ানক হবে, দেখেন এটা করতে পারে কিনা। এরপরে আমার আব্বা আস্তে আস্তে আমাকে আবারও বুঝাইতেছে যে, দেখ বাবা হেদায়েতুল্লাহ, এটা করা ঠিক হবে না। ও বাবা, যা করার করছিস এতক্ষণ সবই মেনে নিছি, এবার একটু শান্ত হ, এবার নিজের কথা চিন্তা কর, ঘরে ফিরে আয়, বাড়ি ফিরে আয়। আমার আব্বা না ভালো, আব্বা এগুলো আর করে না। আমি আমার আব্বাকে বললাম, আব্বা আমি তো মরেই যাব, মরণকে তো আমি বরণই করে নিয়েছি, তুমি যতই বলো, যেটাই বলো আব্বা, আমি আমার পিছু পা হব না আব্বা, আমি এক পাও পিছ পা হব না, আমি এই নিরেখে সামনের দিকে এগিয়ে যাব। আমার মৃত্যু যদি এখানে লেখা থাকে তবে আমার মৃত্যু হবে, আমি তারপরেও পিছু হাঁটব না। আমার আবেগ আর ইমোশন দেখে আমার আব্বা তখন বলল, আচ্ছা ঠিক আছে। এরপরে আমার আব্বা নিজে আমাকে ওই দিঘির পাড়ে নিয়ে গেছে, এবং দিঘির পাড়ে নিয়ে যাওয়ার পরে আব্বা আমাকে দিঘির পাড়ে দাঁড়াও করালো, প্রস্তুতি নিল, যা যা করা দরকার সব কিছু নেওয়ার পরে আমার ওই দিঘিতে, আমার আব্বা বললো, রাত যখন 12টা হয় তখন বললো দিঘিতে নাম। তো তখন শীতকাল শুরু হইতেছে, আপনার অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে শীতকাল আসতেছে। তো ওই সময়তে আমি তখন দিঘির দিকে নামতেছি, আমার পাগুলো আস্তে আস্তে মনে হয় দিঘির পানিতে ডুবতেছি। দিঘির মধ্যখানে যাওয়ার পরে আমি তখনই ভাই আল্লাহর নামের উপরে আল্লাহর নাম নিয়ে ডুব দিই, এবং ডুব দিলাম, চোখটা বন্ধ করে ডুব দিই, এবং ডুব দিয়ে চোখটা খোলা মাত্র আমি দেখি, বাপরে বাপ, এত বিশ্রী চেহারার একটা মানুষ তাপ করে আমার সামনে আসার পরেও আমি শক্ত হয়ে আছি, আমি চোখ খুলি না। আমারে বলতেছে, মানে এরকম করে আমার চোখের সামনে এমন করে ঘুরাইতেছে, মানে ওই ফেসটারে, ওর মুখটার আমার চোখের সামনে ঘুরাইতেছে,
কখনো এইদিকে ডাইনে বামে বিভিন্ন দিকে চোখটারে ঘুরাইতে আছে। মানে আমি তো ভয়ে আমার পুরো কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি নিতে পারতেছি না এবং এবার জোন করতেছে। আমি তখন কী করলাম, মুখ উঠে ফেলছে পানি থেকে, মানে পানি থেকে মুখ উঠে ফেলছি। মুখ উঠানোর পরে আমি আমার আব্বারে ডাকতেছি এবং এরপরে দেখলাম যে আমার নিচ থেকে আমার পাগুলোর এরকম পেঁচা আমার টাইনে ধরতেছে। আমি মুখ উঠে আমার আব্বারে ডাকতেছি, ও আব্বা ও আব্বা ও আব্বা, অনেকবার আব্বারে ডাকতেছে। আমার আব্বার আমি আশেপাশে দেখি না। এবার আমি আবার ডুব দিছি, ডুব দেওয়ার পরে দেখলাম রে ভাই, মানে চারদিক থেকে বিষাদর সাপ, অনেক ভয়ঙ্কর সাপেরা এরকম আমারে পেঁচে আসতেছে এবং আমারে তেড়ে আসতেছে এবং আমার মাথার মধ্যে তখন আসছে। আমাকে তো বলছে পানি থেকে উঠা যাবে না, যত যাই হোক যত যেটা হোক আমাকে পানি থেকে উঠা যাবে না। আমি আর পানি থেকে উঠা না, আমি পানি থেকে উঠি না। এই আমাকে পিছন থেকে এই দিকে ওই দিকে, মানে এই পানিটার মধ্যে যে আমার সাথে কি করে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। বিভিন্ন সাইড থেকে আসে, কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো বিভিন্ন ধরনের কুৎসিত চেহারার মানুষ এবং এসে আমার গলার মধ্যে পর্যন্ত আপনার চুল, একটা মেয়ে আসে এবং এসে খুব কুৎসিত চেহারা এসে আমার গলার মধ্যে পর্যন্ত এরকম চুল পেঁচে আমাকে একদম পার পর্যন্ত নিয়ে আসে, মানে দিঘির পাড়ে পর্যন্ত নিয়ে আসে এবং এসে আমাকে ওইখানে বলে উঠ উঠ উঠ। আমি তখনও উঠি না এবং না উঠে আমি তখনও ওইখান থেকে আবারও লাভ দিয়ে আমি মধ্যেখানে যাই। বাট আমি আব্বুকে দেখতে পাই না, আমি আমার বাবারে দেখতে পাই না যে আমার বাবা কই আছে। এরকম করে সারাটা রাত আমার কিয়ামতের মতো কাটে। আমাকে অনেকবার দিকের পার পর্যন্ত এনে দেয়, বিভিন্ন পারে আমাকে টাইনা হেঁচড়া, এক সাপ ভাই, যেই সাপ দেখলে আপনি নর্মালি থাকতে পারবেন না, যে এরকম ভয়ঙ্কর আকৃতির সাপগুলো আমি দেখতে পাই। বাট এগুলো দেখার পরও আমি ডুব দিয়ে কখনো সাঁতরিয়ে, কখনো এমনি সামনে ফজরের আজান পর্যন্ত আমি এই পানির মধ্যে থাকি। এবং আজানের শব্দ শোনার পরে আমার আজানটা যখন দিচ্ছে, আমার আব্বা আমাকে ডাকতেছে, এই হেদায়েতুল্লাহ উঠে আয়। আমি তখন দৌড়ে কোনোভাবে ঘাড়ে উঠে এসে বলে, আব্বা এটা আপনি কী করলেন? আমি আপনাকে এতবার ডাকলাম, আপনি আমার ডাক শুনলেন না। আমার আব্বা বলে, তুই আমাকে ডাকছিস কই? আমি তো তোর ডাক শুনতে পাইনি, আমি তো দেখলাম তুই ডুব দিছিস, ডুব দিয়ে তো আর উঠিস নাই। আমি বললাম উঠি নাই মানে? আমাকে পাড়ের এই পর্যন্ত নিয়ে আসছে, আমি এখান থেকে আবারও সাঁতরে গেছি, আবারও মাঝখানে গেছি, আবারও ডুব দিছি, আবারও বিভিন্ন সাপ এসে আমাকে ধরছে। আমার সাথে কি হয়েছে আব্বু, তুমি কি জানো? আব্বা আমার বলে, তা তো আমি জানি না, আমি শুধু দেখেছি তুই ডুব দিয়েছিস। আচ্ছা সম্পূর্ণ হয়েছে? আমি বলি, হ্যাঁ বাবা সম্পূর্ণ হয়েছে। এইটা বলার পর আব্বা বলে, চল বাড়িতে আমাকে নিয়ে আসছে এবং ওই দিনও বাড়িতে নিয়ে আসার পর আমার জ্বর আসছে। এবং এই জিনিসগুলো আমি তাহমিনাকে কোনো কিছুই বলি না, কারণ ওকে আমি বলি না ও আছে আমার সাথে, ও থাকুক এবং আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা। এবং এরপরে আমার আব্বা আমাকে আমার কাছে আবারও নিয়ে আছে আমার আব্বুর কাছে। এবং আব্বুর কাছে নিলে পরে আমার আব্বুকে ছেড়ে আমি একাই ওই তাবিব কবিরাজের কাছে যাই। এবং তাবিব কবিরাজের কাছে গেলে পরে তাবিব কবিরাজ আমাকে বলে, 3 নম্বর শর্তটা কঠিনও না সহজও না, এরকম একটা শর্ত। এটা তোমাকে যে কোনো শ্মশানঘাট থেকে 1 মুঠ মাটি নিয়ে আসতে হবে। এটা কোনো কঠিন কাজ না, সহজ কাজ, তবে যাওয়ার আগে তোমার আব্বাকে বলে যাইও। এটা আমারে বললো। তাই আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে বলে যাব। এই কথা বলে তখন উনি আমাকে বিদায় করে দিলেন। আমি তখন চলে আসছি। আসার পরে ওই দিনে, মানে যেদিন আসছি ওই দিন আমার আব্বুর অনেক জ্বর আসছে, আব্বু প্রচণ্ড অসুস্থ। পরে আমি চিন্তা করলাম, আমি যদি আমার আব্বুরে বলি তাহলে তো মনে করেন আমার আব্বু তো আমার সাথে যাবে। আব্বুরে বললে আব্বু আমার সাথে যাবে, তা আব্বু যেহেতু অসুস্থ আর এটা তো খুব হার্ড বলে মনে হয় না, আর আমার সাথে তাবিজ আছেই, তাইলে আমি যাই, আমি গিয়ে আমি এই জিনিসটা নিয়ে আসি। এটা আমি একাই যেতে পারবো। শ্মশানঘাট আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই আছে। ওইখান থেকে 1 মুঠ মাটি এনে দিব ওনাকে, এবং এরপরেই তো আমার 3 নম্বর শর্ত ফিল আপ হয়ে যাবে। এরপরে আমার আর কোনো শর্ত নাই। এটা মানার পর আমি তখন রাতের বেলা রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমার বউ তাহমিনা আমাকে বলতেছে, তুমি কই যাও? আমি বলে, আমি যাইতেছি, তুমি থাকো, আমি আসবো। এই বলে আমি তখন আল্লাহর নামের উপর তোয়াক্কা করে আমি রওনা দিলাম। রওনা দিয়ে আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আপনার ওই খলার পার পর্যন্ত গেলাম। বাট অন্যদিন যাওয়ার সময় আমার একটা অস্থিরতা বিরাজ করতেছিল, একটা খারাপ লাগা বিরাজ করতেছিল। বাট ওই দিন আমার কোনো খারাপ লাগা লাগতেছে না, আমি যাইতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। শ্মশানঘাটে ঢুকলাম এবং শ্মশানঘাটে ঢুকার পরে আমি শ্মশানঘাটের ভিতরে গিয়ে ওখান থেকে 1 ফুট মাটি নিয়ে, শুধু মাটিটা নিয়ে এভাবে দাঁড়ায় পিছনের দিকে তাকাইছি। ওই মুহূর্তে আমি দেখতে পেলাম মানে ভয়ঙ্কর আকৃতির ওই চেহারাটা, যে চেহারাটা আমি পুকুরের মধ্যে দেখতে পাইছি। পরে আমি তো জানি এটা কিছুই করবে না, আমি হাঁটতেছি। পরে আমার সামনে এসে বলতেছে, আজকে তোর রক্ষা নাই। এই কথা বলার পরে আমি বললাম যে আজকে আমার রক্ষা নাই, মানে এটা বলার পরে সে ধপ করে আমার গায়ে হাত দিয়ে ফেলে। গায়ে হাত দেওয়ার পর আমি তো জানি আমার হাতে তাবিজ আছে, আমার কিছুই হবে না। কিন্তু ভাই, আমার হাতে তাবিজ থাকার পরও আমার তখন বাম হাতটা ধরে আমার বাম হাতটা ভেঙে ফেলে, মানে টোটালি ভেঙে ফেলে। এবং মানে এই হাতটা এরকম করে উল্টাই ফেলে। আমি তখন একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পর আমার ডান হাতটা ধরে ডান হাতটা উল্টাই ফেলার পরে আমার পা যে আছে, মানে আমার পাগুলোরে, মানে একটা পা ভেঙে ফেলে, এরকম করে একটা পা ভেঙে ফেলে। আমি ওইখানে চিৎকার দিতেছি এবং আমার চিৎকার শুনে আমার আব্বা দূর থেকে একটা দোয়া পড়তে দৌড়ে আসতেছে। একটা দোয়া পড়তে দৌড়ে আসতেছে এবং দোয়া পড়ে আমার আব্বা আসতেছে, তখন এটা তাপ করে আমাকে ছেড়ে চলে গেছে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে আমি অজ্ঞান হয়ে যাই।
এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাকে তখন হসপিটালে ভর্তি করানো হয়, মেডিকেলে ভর্তি করানো হয়। এবং মেডিকেলে মানে অনেক ব্যয়বহুল চিকিৎসা। আমার আব্বা জমি জামা অনেক কিছু বিক্রি করে দীর্ঘ প্রায় আমি 4 মাসের মতো হসপিটালে থাকি। আমার হাত দিয়ে রড ঢুকায়, 2 হাতে রড ঢুকায়, আমার যে পাটা ভেঙে ফেলে, মানে 2 হাত 1 পা পুরো ভাঙা, ওইগুলোতেও রড ঢুকানো হয়। ঢাকার মেডিকেলে পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে মোটামুটি সুস্থ হওয়ার পর আমি তখন বাড়িতে ফিরে আসি। তো বাড়িতে ফিরে আসার পরে আমি আমার আব্বাকে বলে যে, আব্বা আমার সাথে এটা কেন ঘটলো? আমার আব্বা বলে, কবিরাজ তোকে বলছিল যে যাওয়ার সময় আমাকে বলে যাওয়ার জন্য, তুই কি আমাকে বলে গেছিলি? আমি বললাম যে না, আমি ভাবলাম তুমি অসুস্থ, তুমি যদি আমার সাথে যাও তুমি তো আরও অসুস্থ হয়ে যাবা, এই জন্য। আমার আব্বা বলে, আমি তোর সাথে একটা জিনিস দিয়ে দিতাম, এই জন্যই উনি আমার এটা বলছিল। কিন্তু আমি বললাম, আব্বা তুমি যে একটা জিনিস দিবে, উনি তো এটা বলে নাই, শুধু বলছে যাওয়ার সময় যেন তোমাকে বলে যায়। আমার আব্বা বলে, এটাই তো ট্রিক্স, তুই যাওয়ার সময় আমাকে বলে যাবি, আর বলে গেলে আমি তোকে এই জিনিসটা দেবো। দেখ, সব কিছু সহজ না, 3 নাম্বার সত্যটা তুই পূরণ করতে পারছিস, কিন্তু খুব কঠিনভাবে হয়েছে। তো তোর বউ সুস্থ আছে এখন, আলহামদুলিল্লাহ ভালো আছে, তার শরীরের অবস্থা আগের থেকে অনেকটা বেটার আছে, তুই তার সাথে যোগাযোগ করতে পারিস। বাড়িতে আসার পরে তখন তো পরিবারে অনেক অভাব এবং প্রচণ্ড অভাব দেখা দেয়। আমার আব্বা তখন কী করে, ওই মাজারে, মানে মাজারে তো আমার আব্বা মাজারে আরও লোকজন আছে, আমার আব্বু ওভাবে চলতে পারে না এবং পরিবারের অভাব অনটন আমি মিটাতে পারি না। তখন পর্যাপ্ত পরিমাণের অভাব দেখা দেয়, মানে তাহমিনার অনেক অভাব, অনেক অনটন, আমি এগুলো দিতে পারি না। এবার আমি গোপনে গোপনে তাহমিনাকে না জানাইয়া মাজারের সামনে বসে ভিক্ষা করি, কারণ তখন আমাদের আর কিছুই নেই। আমার বাড়িঘরগুলো পর্যন্ত আমার আব্বু বিক্রি করে দেয়, মানে আমাদের যে ভিটাটা ছিল ভিটাটাও বিক্রি করে দেয়, আমরা আরেক জায়গায় ভাড়া থাকতাম। তো সে ভাড়ার টাকা মেক আপ করতে না পেরে আমি এই মাজারের সামনে ভিক্ষা পর্যন্ত করি। তো এই জিনিসগুলো তাহমিনা জানতে পারে, আমি মাজারের সামনে ভিক্ষা করি, এটা ওইটা। এবং 1 দিন 2 দিন 3 দিন আমি তো ওর জন্য এগুলো করি, আমি তোকে বলি যে আমি তোমার জন্য এসব করছি, এটা। ও আমাকে বলে, কে বলছে আমার জন্য এগুলো করতে? এবং এরকম করে এক পর্যায়ে হলো কি ভাই জানেন, মানে ওর সাথে ওর চাহিদা বেড়ে গেল, ঝগড়া করতেছে আমার সাথে, কথায় কথায় ঝগড়া ঝাঁটি ঝামেলা। দিনে দিনে ও জানে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং পরিবর্তন হতে হতে এমন একটা পর্যায়ে ও এতটাই পরিবর্তন হয়ে গেল যে ও আর আমার কোনো কথা শোনে না, আমার কোনো কথা মানে না। আমি কোনো কথা বললে উল্টা আমাকে তেড়ে আসে আমাকে মারার জন্য। এবং একটা পর্যায়ে এরকম হয়েছে যে আমার সাথে ঝগড়া করে রাগারাগি করে আমাকে ডিরেক্টলি বলে, আর যাই হোক আমি কোনো ভিক্ষুকের সাথে সংসার করতে পারবো না, আমি কোনো ভিক্ষুকের সাথে সংসার করতে পারবো না, এই কথা বলে ও আমাকে ডিরেক্টলি ডিভোর্স দিয়ে পুনরায় ওর বাবার কাছেও চলে যায়। আমাদের কোনো সন্তানাদি হয়নি, কিন্তু আমরা প্রায় 3.5 বছরের মতো একটানা সংসার করি। 3.5 বছর পরে চলে যায় এবং আমার আব্বা আম্মা আমাকে বলে, কার জন্য করলি, কিসের জন্য করলি? ও চলে যাওয়ার পরে এই পর্যন্ত আজকে প্রায় অনেকগুলো বছর, 7 থেকে 8 বছরের মতো আমি আমার আব্বার মাজারের সামনেই ভিক্ষা করি। এবং আমার আব্বা এখন অনেকটা বয়স হয়ে গেছে, আমার আব্বা যে টাকা ইনকাম করে তা দিয়ে আসলে আমরা চলতে পারি না, আমাদের চলা হয় না। এবং আমি ভিক্ষা করি, আমার আব্বার এটা খুব খারাপ লাগে, কিন্তু তারপরও আমি ভিক্ষার প্রফেশনটা বেছে নিয়েছি, কারণ মাঝারে আমার আব্বা যে টাকা পায় সে টাকা দিয়ে আমাদের ঘর ভাড়া খাওয়া কোনো কিছুই হয় না। আর তাহমিনা এখন অনেকটা ভালো আছে, এখান থেকে চলে যাওয়ার পর ওর বাবা নাকি ওকে অন্য কোথাও বিয়ে দিছে এবং সেখানে অনেকটা সুস্থ আছে, অনেক ভালো আছে, এবং সেখানে তার সন্তানাদি হয়েছে, অনেক ভালো আছে। কিন্তু 3.5 বছর আমার সাথে সংসার জীবনে ওর কোনো সন্তান হয়নি। গ্রামের বাসায় লোকে একটা কথা বলে, যার জন্য করলাম চুরি সেও বলে চোর, আর যার ঘরে করলাম চুরি সেও বলে চোর। তাহমিনা আমাকে বলে, আমি কেন ওর জন্য এসব করতে গেলাম? আর আমার বাবা মা আমাকে বলে, কার জন্য করলি? শেষ পর্যন্ত আমি সবই হারালাম। আজও আমার বাবা মা আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমি ভিক্ষা করে নিজের জীবন চালাই। পঙ্গু দেখে মানুষ আমাকে 2 টাকা ভিক্ষা, 2 টাকায় চলে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বাবা মা ইদানিং আর আমাকে খুব বেশি একটা পরিচয়ও দেয় না। আমি কিন্তু ভিক্ষা করে অনেকগুলো বৎসর আমার সংসারও চালিয়েছিলাম। আপন ভাই, পবিত্র রমজান মাসে আমার জীবনের করুণ কাহিনীগুলো আপনাকে বললাম, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই হেদায়েতুল্লাহর জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, গল্পটা খুবই ভয়ঙ্কর ছিল। আপনারা কিছু বিষয় আসলে আমি এখানে স্কিপ করেছি। উনি আমাকে গল্পটা গল্পটা পাঠানোর পরে আবার নিজে আমাকে বলেছে যে ভাই এই জিনিসগুলো আপনি স্কিপ করবেন, যার জন্য কিছু বিষয় আমাকে স্কিপ করা হয়েছে ওনাদের নিজেদের কারণে, মানে ভৌতিক কোনো একটা সমস্যার কারণে, মানে ওনাদের পারিবারিক কিছু প্যারানর্মাল কারণে আমাকে এগুলো বলতে মানা করছে, যে জিনিসগুলো আমি বলি নাই। তো এখানে হেদায়েতুল্লাহ ভালোবাসেই মানুষটার জন্য করেছে, মানে তাহমিনার জন্য করেছে, কিন্তু তাহমিনা তার ভালোবাসার কোনো মূল্য দিল না। এত কিছু যার জন্য করলো, সে মানুষটাই শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তো হেদায়েতুল্লাহ এখন একজন পঙ্গু মানুষ এবং পেশায় তিনি একজন ভিক্ষুক। চট্টগ্রামের একটা মাজার, সে মাজারে উনি এখন ভিক্ষা করে এবং সেই মাজারে এখনও তার বাবা স্টিল খাদেম, তার ভাই বোন কেউ তাকে পরিচয় দেয় না ভিক্ষুক হিসাবে। আর তাহমিনা তো বিয়ে করে অন্য কাউকে সংসার করেই গেল। এই জন্য নিজের নাক কেটে
পরের যাত্রা শোভা করতে যাবেন না। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।